ইন্টিজারের মধ্যে এতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে ফার্স্ট প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন এবং সেকেন্ড প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন, এটা একদম বেসিক কনসেপ্ট। কিন্তু ইন্টিজারের যে মেন পোর্শন, ইন্টিজার রিলেটেড জিনিসপত্রগুলো, সেগুলো আজকে থেকে স্টার্ট হবে। ইন্টিজার মানে আমরা জানি কি ইন্টিজারের মধ্যে কারা থাকছেন। আমরা এর আগে ন্যাচারাল নাম্বারের সেটটা দেখেছিলাম, ফার্স্ট প্রিন্সিপাল অফ ইন্ডাকশন সেকেন্ড প্রিন্সিপাল ইন্ডাকশনটা আমরা কি করেছিলাম, যে কোনো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টকে যে কোনো ন্যাচারাল নাম্বারের জন্য ট্রু হবে সেটা প্রমাণ করেছিলাম, অর্থাৎ এন সেটটা সম্পর্কে নিয়েছিলাম। তো এন সেটটা কি ছিল না, 1 2 3 ডট 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 চলছে। তার মানে এই ন্যাচারাল নাম্বার গুলো নিয়ে যে সেটটা, সেটা হচ্ছে সেট অফ ন্যাচারাল নাম্বার এন। আর ইন্টিজারের মধ্যে কারা থাকছে, এই 1 2 3 4 তো এরকম পজিটিভ যারা রয়েছে, ন্যাচারাল নাম্বার গুলো সবাই তো রয়েছে, সঙ্গে জিরো রয়েছে, নেগেটিভ নাম্বারও রয়েছে, অর্থাৎ এভাবে চলছে, নেগেটিভের দিকেও চলছে, -3 -2 -1, তারপর 0, আবার 1 2 1 3, এরকম করে করে চলছে। এটা হচ্ছে সেট অফ ইন্টিজার্স। তার মানে এটাকে যদি আমরা ব্রেক করি, তাহলে ডট ডট দিয়ে -3 -2 -1, ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0, ইউনিয়ন 1 2 3 ডট ডট ডট। ঠিক আছে, তো প্রথম যে এই পোর্শনটুকু, এই পোর্শনটা হচ্ছে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, এটা হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স, আর এটা হচ্ছে জিরো। সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, সেট অফ পজিটিভ ইন্টিজার্স রয়েছে, যেটাকে আমরা এটা জেড মাইনাস দিয়ে ডিনোট করতে পারি। জেড মাইনাস মানে সেট অফ নেগেটিভ ইন্টিজার্স, জিরোটাকে জিরোই বলবো, আর ওই দিকটা হচ্ছে সেট অফ পজিটিভ ইন্টিজার্স জেড প্লাস। ওকে, এবং এই জেড মাইনাস এবং জেড প্লাস কে, জেড মাইনাস এবং জেড প্লাস কে একসঙ্গে আমরা জেড স্টারও বলতে পারি। জেড স্টার ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0, জেড স্টার লিখলে যেখানে জেড স্টারটা কি হয়, জেড স্টার is equals to z minus union z plus, z minus union z plus। ওকে, অর্থাৎ নন নেগেটিভ ইন্টিজার্স, অর্থাৎ জেড থেকে শুধুমাত্র জিরোটা বাদ দিলে যেটুকুনি পড়ে থাকে সেটা হচ্ছে নন জিরো ইন্টিজার্স। ঠিক আছে, এটা হচ্ছে সেট অফ নন জিরো ইন্টিজার্স, সেট অফ নন জিরো সেট অফ নন জিরো ইন্টিজার্স। ঠিক আছে, তাহলে জেড স্টার ইউনিয়ন সিঙ্গেলটন সেট 0। নেক্সট, তো এইবার আমার ইন্টিজারের যে মেইন জায়গাটা, সেটা যেটা দিয়ে শুরু হয়, সেটা হচ্ছে ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, ডিভিশন অ্যালগোরিদম। ঠিক আছে, এই স্টেটমেন্টের প্রমাণটাও মাঝে মধ্যে আসে, ডিভিশন অ্যালগোরিদমের প্রমাণটা। ডিভিশন অ্যালগোরিদমটা অ্যাকচুয়ালি অনার্সে আমরা লিখছি ঠিকই, তার প্রমাণটাও করছি, কিন্তু আমরা ছোটবেলা থেকে অ্যাকচুয়ালি যেটা জানি যে ভাগ করলে, কাউকে যদি ভাগ করি, ঠিক আছে, আমরা যদি এ কে বি দিয়ে ভাগ করা হয়, এ কে বি দিয়ে ভাগ করলে, যদি আমরা এখানে ধর 7কে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমাদের কি কি থাকছে, 3 দুগুণী, এখানে 3 হচ্ছে, আর নিচে থাকছে হচ্ছে 1, নিচে কত থাকছে 1। তাহলে আমরা এই যে 7টা লিখলাম, তাহলে 2 3 1, সেটা দিয়ে আমরা 7কে তাহলে কিভাবে এক্সপ্রেস করতে পারছি না, 7 ইকুয়ালস টু 2, 2 × 3 প্লাস 1, তাই তো, 2 × 3 প্লাস 1। তো ওদিকে আবার বি মানে এখানে এ থাকছে, যদি ভাগ করে কিউ পাই, ঠিক আছে, এবং সেটা করে রিমাইন্ডার যদি আর থেকে যায়, রিমাইন্ডারটা যদি আর থাকে, তাহলে এই ইকুয়ালস টু আমরা লিখতে পারি বি কিউ প্লাস আর। বি কিউ প্লাস আর, এই ইকুয়ালস টু কিন্তু বি কিউ প্লাস আর। তো এখানে আর এর যে রেঞ্জটা, সেটা কত হবে, আর এর রেঞ্জটা কিন্তু আরটা কিন্তু কখনো বি এর থেকে বড় হতে পারে না।
এই যে হ্যাঁ। 8টা সেটা কিন্তু বি এর থেকে বড় হয়ে যেতে পারে না। এখানে 2 দিয়ে ভাগ করছি আমরা, কিন্তু নিচে 1 এসছে ঠিক আছে, কিন্তু নিচেরটা কোনোদিনই 3 হয়ে যেতে পারে না। না। 3 হলে তো আরেকবার ভাগ চলে যেত। এখানে যদি হ্যাঁ। রিমাইন্ডার 3 থাকতো তাহলে আমি এখানে 3 রাখবো কেন? তার থেকে ভালো আরেকবার এখানে আমি 4 দিয়ে ভাগ করে নিচে 1 লিখে নিতাম। তো নিচে যে রিমাইন্ডারটা থাকছে সেটা কিন্তু অবভিয়াসলি বি এর থেকে কি হচ্ছে, বি এর থেকে ছোট হচ্ছে, সেটা 0 হতে পারে। ভাগ যদি মিলে যায় তাহলে 0 হতে পারে রিমাইন্ডারটা, অথবা 0 থেকে বড় হলেও বি এর থেকে কিন্তু বড় হবে না, বি এর থেকে ছোটই হবে। ঠিক আছে, স্ট্রিক্টলি ছোট হবে, বি এর সঙ্গে সমানও হতে পারবে না, সমান হলেও আরেকবার চলে যাবে ভাগ। তাহলে এই যে জিনিসটা এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, যেখানে আর এর ভ্যালু 0 থেকে বি এর মধ্যে, এই স্টেটমেন্টটা এটাকেই বলা হয় হচ্ছে ডিভিশন অ্যালগরিদম। এটাকে কি বলা হয়? ডিভিশন অ্যালগরিদম। অ্যালগরিদম। ওকে, তার এখানে লিখি ব্যাপারটা। তার মানে আমরা যেটা করতাম, যাকে ভাগ করা হচ্ছে সেটাকে আমরা কি বলতাম? ভাজ্য। ভাজ্য ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। ঠিক আছে, তো সেই জিনিসটাই কিন্তু এটা ডিভিশন অ্যালগরিদম। কিন্তু এটার উপরই পুরো ইন্টিজার চ্যাপ্টারটা অনেকটাই ডিপেন্ডেন্ট। তো এখানে লিখ given integers a and b with b greater than 0, there exist unique integers q and r such that a equals to bq plus r, where 0 less equals to r less than b। এই যে ডিভিশন অ্যালগরিদমটা সেটা পজিটিভ বি এর জন্য হবে, বিটা কিন্তু যাকে দিয়ে ভাগ করছি সেটা কিন্তু পজিটিভ থাকছে। ঠিক আছে, তো এর প্রমাণটা খুবই বড় প্রমাণ, কিন্তু তাও প্রমাণটা কিন্তু আমাদের ইন্টারেস্টিং আছে কিন্তু, এবং পরীক্ষাতেও আসে কখনো কখনো। তো এটা প্রমাণ করতে গেলে প্রথমে একটা সেট আমাদের কনস্ট্রাক্ট করে নিতে হবে। এ প্লাস এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, তাহলে এ মাইনাস বি কিউ ইকুয়ালস টু আর। ঠিক আছে, লেখার দরকার নেই, এমনি সেটাকে যেটা করছি এ মাইনাস বি এক্স দিয়ে একটা সেট কনসিডার করে দিচ্ছি। ঠিক আছে, লেট আস কনসিডার বা লেট আস কনস্ট্রাক্ট a set, let us construct a set of integers, a set of integers s equals to a minus bx টাইপের ইন্টিজার গুলো থাকবে, a minus bx টাইপের ইন্টিজার গুলো থাকবে। এখানে থাকবে, যেখানে a, b, x, a, b, x প্রত্যেকই তো ইন্টিজার বলাই আছে, এবং বিটা গ্রেটার দ্যান 0 তাও বলা আছে। ঠিক আছে, বিটা যে গ্রেটার দ্যান 0 সেটাও কিন্তু বলা বলা আছে। কোশ্চেন থেকে নিচ্ছি আর এক্সটা আমি জেড থেকে নিচ্ছি। এবং a মাইনাস বি এক্স এমন ভাবেই নেবো যাতে a মাইনাস বি এক্স টা গ্রেটার ইকুয়ালস টু 0 হয়, নেগেটিভ ইন্টিজার জন্য না হয়। আচ্ছা। এক্স টা এমন ভাবে চুজ করা হবে যাতে a মাইনাস বি এক্স টা কিন্তু যাতে নেগেটিভ না হয়ে যায়। a মাইনাস বি এক্স টা কিন্তু নেগেটিভ হবে না, এমন ভাবেই আমরা a মাইনাস বি এক্স টাকে, মানে এক্স টাকে এমন ভাবে নিচ্ছি। এ বি তো আগে থেকে কোয়েশ্চেনে ফিক্সড করা আছে, কিন্তু এক্স টা আমি নিচে থেকে এক্সট্রা নিয়ে এসেছি, এক্স টা এমন ভাবে চুজ করা হবে যাতে a মাইনাস বি এক্স টা নেগেটিভ না হয়ে যায়। ঠিক আছে। তো এরকম যদি হয় আমাকে এবার দেখতে হবে এই সেটটার জন্য ওয়েল অর্ডারিং প্রপার্টি আমাদের কাজে লাগাতে হবে। ওয়েল অর্ডারিং প্রপার্টি, তো ওয়েল অর্ডারিং প্রপার্টি কার উপর কাজে লাগে না, নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারের উপর কাজে লাগে। নন এমটি সাবসেট অফ ন্যাচারাল নাম্বারের উপর ওয়েল অর্ডারিং প্রিন্সিপাল কাজ করে। তো প্রথমে দেখে নিতে হবে এই সেটটা যেটা কনসিডার করলাম সেটা নন এমটি কিনা, এই যে সেটটা সেটা নন এমটি কিনা আমাদের দেখে নিতে হবে।
ঠিক আছে? তো প্রথমত সিন্স b belongs to z and b টা আবার পজিটিভ ইন্টিজার, b টা কিরকম ইন্টিজার? পজিটিভ। পজিটিভ ইন্টিজার। তাহলে b টা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে b এর লিস্ট ভ্যালু কত হতে পারে? কারণ b টা অবভিয়াসলি 1 অথবা 1 এর থেকে বড় হতে পারে। b টা 0 পরের থেকে আসছে, 0 পর থেকে পজিটিভ ইন্টিজার। ঠিক আছে, 0 নয় কিন্তু তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে পজিটিভ ইন্টিজার্স। তো সেই পজিটিভ ইন্টিজার্স, তো পজিটিভ ইন্টিজার্স এর মধ্যে তাহলে b টা সবচেয়ে কম কত হতে পারে? 1 হতে পারে বা 1 এর থেকে বড় হতে পারে। তো বোথ সাইড আমি যদি মড এ দিয়ে গুণ করি তাহলে মড এ ইন্টু বি গ্রেটার ইকুয়ালস টু, তাহলে মড এ থাকছে, এটা পজিটিভ নেগেটিভ যাই হোক এ নিয়ে কিন্তু কোনো রেস্ট্রিকশন নেই, এখানে নেই, কোয়েশ্চেনেও নেই। কিন্তু মড অফ এটা তো পজিটিভই হোক, এটা নেগেটিভই নেগেটিভ হলেও মড অফ এটা তো পজিটিভই। হুম। তাহলে মড অফ এ দিয়ে যদি বোথ সাইড গুণ করি তাতে কিন্তু এটা হোল্ড করছে। তাহলে দিস ইমপ্লাইজ মড অফ এ, মানে এখানে আমি যদি লিখি এখন যে মড অফ এ ইন্টু বি, আচ্ছা বোথ সাইড যদি আমি এখন এ প্লাস করে দিই, আচ্ছা। এ প্লাস মড অফ এ ইন্টু বি, তাহলে গ্রেটার ইকুয়ালস টু এ প্লাস মড এই তো হবে। হ্যাঁ। তাহলে এ প্লাস মড এ হলো। এবার আমাকে বুঝে নিতে হবে এ প্লাস মড এ যে ব্যাপারটা, এ প্লাস মড এ সেটা গ্রেটার ইকুয়ালস টু 0 আমি লিখতে পারি। ঠিক আছে, হ্যাঁ। কেন গ্রেটার ইকুয়ালস টু 0 লিখতে পারছি? যদি ইফ, যদি এটা নেগেটিভ হয়, এটা যদি নেগেটিভ হয় তাহলে মড অফ এটা কত? মড অফ এটা হয়ে যাবে মাইনাস এ। হ্যাঁ। এ কোনো নেগেটিভ জিনিসের মড করলে কত হয়? মাইনাস হয়। মাইনাস। হ্যাঁ। মড অফ মাইনাস টু ইকুয়ালস টু করলে কত হয়? 2 হয়। সেই 2টা আসছে কি করে? মাইনাস অফ মাইনাস টু করে, মাইনাস অফ মাইনাস মাইনাস। করে আসছে। তার মানে এটা যদি নেগেটিভ হয় তাহলে মড অফ এটা মাইনাস এ, এন্ড ইন দিস হুম। কেস এ প্লাস মাইনাস এ প্লাস মড এ, এ হুম। প্লাস মড এ ইকুয়ালস টু এ মাইনাস এ হয়ে 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ। আর যদি এটা পজিটিভ হয়, এটা যদি আবার পজিটিভ হয় তো সেক্ষেত্রে মড অফ এটা প্লাস এই হবে, এবং সেক্ষেত্রে এ প্লাস মড এ ইকুয়ালস টু কিন্তু এ প্লাস এ হয়ে 2a হয়ে যাচ্ছে, এবং যেটা কিনা পজিটিভ। হুম। তাহলে আমি ইন এনি কেস একটা হয় মড অফ এর ভ্যালুটা 0 পাচ্ছি, নয়তো পজিটিভ পাচ্ছি, হ্যাঁ। নয়তো বা পজিটিভ পাচ্ছি। তো আমি 0 অথবা পজিটিভ মানে কি? গ্রেটার ইকুয়ালস টু 0। হুম। তাহলে দিস ইমপ্লাইজ এ মাইনাস, আমাকে এ মাইনাস বি এক্স প্যাটার্নে আনতে হবে। তাহলে এ মাইনাস বি ইন্টু মড অফ মাইনাস এ, মানে মাইনাস মড অফ এ, হ্যাঁ। এটাকে হুইচ ইজ গ্রেটার ইকুয়ালস টু 0। হুম। তাহলে এই জিনিসটা এই প্যাটার্নে আসলো। কোন হ্যাঁ, এই প্যাটার্নে আসলো। যেখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে মড অফ মানে মাইনাস মড অফ এ, হুম। তাহলে দিস ইমপ্লাইজ মাইনাস মড অফ এ, তাহলে এ মাইনাস বি ইন্টু মাইনাস মড অফ এই জিনিসটা পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ এটা গ্রেটার ইকুয়ালস টু 0 হচ্ছে, মানে এটা এস এর মধ্যে ঢুকে যাচ্ছে। হুম। তাহলে এসটা নন এমটি হয়ে যাচ্ছে। এস ইজ এ নন এমটি সাবসেট হ্যাঁ। অফ জেড, জেড এর একটা নন এমটি সাবসেট। ঠিক আছে, ইনফ্যাক্ট জেড ও বললে ভুল হবে, সাবসেট অফ নন নেগেটিভ ইন্টিজার্স লিখলেও ভালো হয়। নন এমটি আচ্ছা। সেট অফ নন এমটি সেট অফ নন এমটি সেট অফ, কারণ ইন্টিজার্স তো বটেই, কিন্তু ইন্টিজার্স তো কিন্তু সেখানে নেগেটিভ কেউ নেই। আমরা এ মাইনাস হ্যাঁ। বি এক্স এমনই এলিমেন্ট যেখানে এ মাইনাস বি এক্স টা যাতে পজিটিভ অথবা 0 হয়, তার মানে হুম। নেগেটিভ যেন না হয়, তারা এস এর মধ্যে রয়েছে। তার মানে এস ইজ এ সাবসেট অফ নন এমটি ইন্টিজার্স, হুম। সেট অফ নন নন এমটি। এমটি ইন্টিজার্স। এস ইজ এ নন এমটি সেট, নন নেগেটিভ ইন্টিজার্স হবে, নন নেগেটিভ ইন্টিজার্স, নন এমটি সেট অফ নন নেগেটিভ ইন্টিজার্স। আচ্ছা, তো
এস টা নন এমটি ইন্টিজার্স হয়ে গেল, তার মানে এস এর মধ্যে যদি জিরো থাকে, এবার বুঝতে হবে তাহলে ওয়েলোডিং প্রপার্টি থেকে কি হচ্ছে। এস এর মধ্যে যদি জিরো থাকে তাহলে জিরোটাই লিস্ট এলিমেন্ট, হ্যাঁ আর এস এর মধ্যে যদি জিরো না থাকে তার মানে এস সেটটা সম্পূর্ণ কিন্তু পজিটিভ ইন্টিজারের সেট হয়ে গেল, হুম পজিটিভ ইন্টিজারের সাবসেট হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ if zero belongs to S, then zero is the লিস্ট এলিমেন্ট, কারণ এস এর মধ্যেকার এলিমেন্ট গুলো পজিটিভ অথবা জিরো, বা জিরো যদি এস এর মধ্যে থাকেই, জিরো থাকতে হবে এরকম কোনো গ্যারান্টি নাই, যদি থাকে তাহলে ঠিক আছে জিরোটাই লিস্ট এলিমেন্ট। জিরোটাই লিস্ট এলিমেন্ট, আর যদি না থাকে তাহলে এসটা পুরোপুরি ন্যাচারাল নাম্বারের সাবসেট হয়ে গেল। সেক্ষেত্রে ওয়েল অর্ডারিং প্রপার্টি অনুযায়ী কোনো একটা পজিটিভ ইন্টিজার পাবো যেটা তার লিস্ট এলিমেন্ট। লিস্ট এলিমেন্ট হবে হ্যাঁ। তো ইজ দি লিস্ট এলিমেন্ট অফ এস, otherwise if zero does not belongs to S, then S is a S will be a non-empty subset of n হয়ে যাবে, হ্যাঁ and hence and hence then by well ordering principle and hence then by well ordering principle S contains a smallest positive integer, then S contains a smallest positive integer smallest positive integer as a list element, as as a list element। ওকে, জিরো থাকলে জিরোটাই লিস্ট এলিমেন্ট, জিরো না থাকলে ওয়েল প্রপার্টি অনুযায়ী কোনো একটা পজিটিভ ইন্টিজারকে স্মলেস্ট পজিটিভ ইন্টিজারকে কন্টেন্ট করবে যেটা তার লিস্ট এলিমেন্ট হবে। ঠিক আছে, হ্যাঁ তো এখন পরের যে কেসটা, তো জিরো হলে তো কোনো অসুবিধা নেই, তো আমি হ্যাঁ ধরে নিচ্ছি in either case we call the least element R। ঠিক আছে, আমরা আর আর ধরে নিচ্ছি সেই লিস্ট এলিমেন্টটাকে, অর্থাৎ ওই রিমাইন্ডারের মতো এটা। ঠিক আছে, তো আর যদি হয় তার মানে এ মাইনাস বি এক্সটা পুরো এক্সটা এক্স এর জন্য আর হবে, আরটা তো হ্যাঁ লিস্ট এলিমেন্ট, তো আরটা হ্যাঁ যেহেতু এস এর মধ্যে রয়েছে তাহলে কোনো একটা এক্স এর জন্য সেটা লিস্ট এলিমেন্ট, তার মানে দিস ইমপ্লাইজ আরটা কিন্তু তার মানে এস এর মধ্যে আছে, হ্যাঁ আরটা এস এর মধ্যে আছে মানে দিস ইমপ্লাইজ তার মানে দেয়ার এক্সিস্ট একটা কিউ আমরা পেয়ে যাব ইন্টিজার্স such that ওই এক্স এর জায়গায় কিউ পাচ্ছি। ঠিক আছে, হুম এক্স এর জায়গায় আমরা কিউ পাচ্ছি, এটা দেয়ার এক্সিস্ট সাইন আমরা জানি, অন্তত একটা কিউ সেখানে অ্যাজ এ লিস্ট এলিমেন্ট পেয়ে যাবো। ঠিক আছে, এটা হচ্ছে দেয়ার এক্সিস্ট সাইন। there exist q belongs to z such that a minus b q
a minus b cube equals to r, a minus b cube equals to r, আবার আরটা হ্যাঁ কিন্তু পজিটিভ, আরটা কিন্তু পজিটিভ অথবা জিরো, আরটা কি পজিটিভ অথবা জিরো। জিরো কারণ জিরো হলে রিমাইন্ডারটা আটটা জিরোই হবে, যদি এস জিরোটা এস এর মধ্যে থাকে আর জিরোটা এস এর মধ্যে না থাকে তাহলে আটটা পজিটিভ হবে। হ্যাঁ এবার আমাদের প্রমাণ করতে হবে আটটা বি এর থেকে ছোট। মোটামুটি এই এ মাইনাস বি কিউ ইকুয়ালস টু আর, তাহলে আমি এখান থেকে এ ইকুয়ালস টু কিন্তু বি কিউ প্লাস আর প্রমাণ হয়ে গেছে, হোয়ার হ্যাঁ আর গ্রেটার ইকুয়ালস টু জিরো। তাহলে আমাদের একমাত্র প্রমাণ করা বাকি আছে যেটা, সেটা হচ্ছে আটটা লেস দেন বি, তাহলেই প্রমাণ হয়ে যাবে। হ্যাঁ আটটা লেস দেন বি হলেই প্রমাণ হয়ে যাবে। তো আমি ক্লেম করছি যে আটটা লেস দেন বি, আট, ঠিক আছে, উই ক্লেম দ্যাট আটটা বি এর থেকে ছোটই আমরা ক্লেম করছি, মানে আমরা ধরছি বা আমরা অ্যাসারশন করছি। এবার কোনো কিছু ক্লেম করলে সেটাকে প্রমাণ করতে হয় যে উল্টোটা হলে কি হতো, যদি আটটা গ্রেটার দেন ইকুয়ালস টু বি হতো তাহলে কি হতো, ঠিক আছে। Okay, any cheap possible late আর নট লেস দেন বি, আটটা বি নয়, তাহলে দিস ইমপ্লাইজ আটটা তাহলে কি, আটটা তাহলে গ্রেটার ইকুয়ালস টু বি, বি এর থেকে ছোট না হলে কি হবে, বড় হবে অথবা সমান হবে, ছোট বাদে যা কন্ডিশন সেটা। কারণ আমরা রিয়েল নাম্বারের ল অফ ট্রাইকোটমি কি জানি, রিয়েল নাম্বারের ক্ষেত্রে একটা কাজ করে, সেটা হচ্ছে ল অফ ট্রাইকোটমি, ল অফ ট্রাইকোটমি। ট্রাইকোটমিটা কি বলে না, যদি এ আর বি দুটো রিয়েল নাম্বার হয় তাহলে আইদার এটা লেস দেন বি হবে অথবা এটা ইকুয়ালস টু বি হবে অথবা এটা বি এর থেকে বড় হবে, এই তিনটা কন্ডিশন হোল্ড করবে, ঠিক আছে। এটা অবভিয়াসলি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে খাটে না, কিন্তু এটা তো ইন্টিজার, ইন্টিজার তো রিয়েল নাম্বার, যদি তার ক্ষেত্রে তো খাটতেই পারে। তো এ লেস দেন বি ইকুয়ালস টু অথবা এ ইকুয়ালস টু বি অথবা এ গ্রেটার দেন বি। তাহলে যেহেতু আমরা এটা বি এর থেকে ছোট নয় ধরছি, তার মানে এটা বি এর থেকে বড় অথবা সমান, ঠিক আছে। লিখতেও পারি বাই ল অফ ট্রাইকোটমি, তাহলে আরো ভালো হবে, বইতে এগুলো লেখা থাকে না এত, ঠিক আছে। তো আর গ্রেটার ইকুয়ালস টু বি পাচ্ছি, তো আর গ্রেটার ইকুয়ালস টু বি যখনই আমরা পেয়ে যাচ্ছি এখান থেকে, মানে আর ইকুয়ালস টু বি পাচ্ছি, তো নাও এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি করলে কত আসছে, এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি করলে এ মাইনাস বি কিউ, এ মাইনাস বি কিউ মাইনাস বি, তাই তো, এ মাইনাস বি কিউ মাইনাস বি পাচ্ছি। এবার এ মাইনাস বি কিউ মানে কত, এ মাইনাস বি কিউ মানে হচ্ছে আর, এ মাইনাস বি কিউ মানে হচ্ছে আর, কিন্তু এই যে পোর্শনটা, এই পোর্শনটা, বাট কিউ বিলংস টু জেড ইমপ্লাইজ কিউ প্লাস ওয়ানটাও কি হবে, জেডই হবে, হ্যাঁ তখনটা কোথায় থাকবে, জেডে থাকবে। অ্যান্ড এই যে পোর্শনটা আসছে এটা তাহলে কি হবে, এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি, তাহলে এটা তো এক্স এর মতো কাজ করছে, হ্যাঁ এটা কার মতো কাজ করছে, এক্স এর মতো কাজ করছে। এখন আটটাকে আমি কি ধরছি, আটটাকে, আটটাকে আটটাকে ধরছি এটাকে তো greater আমি than আটটাকে তো বি এর থেকে বড় ধরেছি, আটটাকে আমি কি হ্যাঁ ধরেছি, বি এর থেকে বড়, তাহলে আর মাইনাস বিটা কার থেকে বড়, গ্রেটার ইকুয়ালস টু জিরো। হুম তাহলে কিউটা জেডে ছিল বলে কিউ প্লাস ওয়ানটাও জেডে আছে, আবার কিউ প্লাস ওয়ান এর করেসপন্ডিং এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি যেটা পাচ্ছি সেটা আবার কি পাচ্ছি, গ্রেটার ইকুয়ালস টু জিরো জিরো পাচ্ছি। তাহলে দিস ইমপ্লাইজ এ মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি কোথায় চলে গেল, এরকম এরকম টাইপের পজিটিভ বা নন নেগেটিভ ইন্টিজার গুলো কোথায় চলে যায়, কোন সেটে থাকে, এস সেটে চলে যাচ্ছে, হ্যাঁ তো এটা কিন্তু এস সেটে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা কোথায় চলে যাচ্ছে, এস সেটে চলে যাচ্ছে, বাট
a মাইনাস কিউ প্লাস ওয়ান ইন্টু বি, সেটা কত পেলাম? আর মাইনাস বি পেলাম তো। হুম সেটা আর এর থেকে তো ছোট না বড়? ছোট। আর এর থেকে ছোট। সিন্স কেন আর এর থেকে ছোট? কারণ বিটা পজিটিভ বলে। এটা পজিটিভ, হ্যাঁ। একটা আর থেকে একটা পজিটিভ নাম্বার যদি বিয়োগ করি, সেটা আর এর থেকে ছোট হয়ে যাবে না? তবে হ্যাঁ। এর কন্ট্রাডিকশন চলে আসছে তো। আটটা বলেছিলাম লিস্ট এলিমেন্ট, অথচ আর এর থেকেও ছোট একটা এলিমেন্ট সেটা নাকি এস এর মধ্যে আছে। আটটা লিস্ট এলিমেন্ট হলে আর এর থেকে ছোট এলিমেন্ট থাকতেই পারে না এস এর মধ্যে, হ্যাঁ কেন? অথচ আর এর থেকে ছোট এলিমেন্ট চলে আসছে। তাই ওয়েল অর্ডারিং প্রপার্টি অনুযায়ী আরটাই হচ্ছে কি আমার লিস্ট এলিমেন্ট, তাহলে কি করে এর হুম, থেকে লিস্ট এলিমেন্ট থাকবে? থাকতে পারে, তার মানে এটা আমাদের কন্ট্রাডিকশন, এটা ভুল ধরেছি। তাহলে হ্যাঁ। হুইচ ইজ এ কন্ট্রাডিকশন, হুইচ ইজ এ কন্ট্রাডিকশন to the fact that R is the least element of S। তাহলে এটা কন্ট্রাডিকশন চলে আসছে। হুম যখনই কন্ট্রাডিকশন চলে আসছে, তার মানে কেন কন্ট্রাডিকশনটা আসছে? এটা কন্ট্রাডিকশন আসে এই কারণে, রিয়েল অ্যানালিসিস করলে এই জিনিসগুলো অনবরত লাগবে, তখন হ্যাবিচুয়েট হয়ে যাবে, কিন্তু এখানে ছোটখাটো মাঝে মধ্যে লাগবে বলে এগুলো মনে হবে কি না কি নতুন লেখা হচ্ছে। অ্যাকচুয়ালি কন্ট্রাডিকশন আসা মানে হচ্ছে পরস্পর যা ধরেছি এবং যা বেরোলো সেটা একে অপরকে বিরোধিতা করছে, ঠিক আছে, করছি। কন্ট্রাডিক্ট করছে। এটা তখনই আমাদের হয় যখন আমরা কিছু ভুল ধরে ফেলি, যখন কিছু ভুল ধরা হয়, তাই তো। হুম Therefore our assumption is wrong, therefore our assumption is wrong, ঠিক আছে। assumption is wrong, কি রং ধরেছি? রং that r greater equals to b ধরছিলাম না? হ্যাঁ। তাহলে ভুল ধরছিলাম। তাহলে hence we must have, প্রমাণটা বড় কিন্তু ভালো, কিন্তু প্রত্যেকটা লাইনে কাজ আছে। we must have, আরটা কিন্তু তার মানে বি এর থেকে ছোটই হবে। প্রমাণ হয়ে গেল, কিন্তু কিন্তু তাতেও শেষ হয়নি হয়নি। না। তাহলে therefore a plus মানে a equals to bq plus r, where 0 less equals to r less than b। হুম হয়েছে এটা? হ্যাঁ। এইবার আমি স্টেটমেন্টটা একবার দেখাচ্ছি। স্টেটমেন্ট থেকে দেখে বল যে প্রমাণটা কেন বলছি এখনো প্রমাণ শেষ হয়নি। কারণ কিছু ইউনিক ইন্টিজার কিছু প্রমাণ করতে হবে নাকি? ঠিকই বলেছিস, ঠিকই ধরেছিস। কিউ এবং আরটা যেটা হবে সেটা ইউনিক হবে। ইউনিক হবে। ইউনিক হবে, ইউনিক কেন হচ্ছে? আমি এখন এই যে ভাগটা করলাম, 7কে 2 দিয়ে ভাগ করলাম, এখানে যে 3টা এসছে, হুম, এখানে যে একটা এসছে, এটা কিন্তু অন্য কিছু আসতে পারে না এখানে। এখানে 3-এর জায়গায় কি 6 আসতে পারে? 1-এর জায়গায় কিছুতে কি 5 আসতে পারে? না। আসতে পারে না। 7কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি, একমাত্র 2 × 3 + 1 প্যাটার্নে লিখতে পারবো। এখন যদি আমি ইয়েটা চেঞ্জ করি, যা দিয়ে ভাগ করছি, ভাজ ভাজকটা, ঠিক আছে, হুম যেটা দিয়ে আমরা ভাগ করছি, সেটা যদি চেঞ্জ করে দিই, হুম তবে গিয়ে সেটা ইয়ে হবে। তার চেঞ্জ হতে পারে, আদারওয়াইজ বি যদি ঠিক মানে একই থাকে, সেম থাকে, তার মানে কিউ আর আর ওটা ইউনিক এলিমেন্ট হবে। হ্যাঁ, এ আর বি যদি ফিক্স থাকে, কিউ আর আর টাও ফিক্সডই থাকবে, অর্থাৎ থাকবে। এ ফিক্সড, এ বির করেসপন্ডিং একটা ইউনিক কিউ এবং আর পাবো, কোনো দু রকম 3 রকম পাবো না। সেটা কি করে প্রমাণ করব? সেটাও প্রমাণ করতে হবে কন্ট্রাডিকশনে। আমি ধরে আচ্ছা। নিচ্ছি দুটো তিনটে পাবো, ঠিক আছে, একজনের করেসপন্ডিং দুটো তিনটে পাবো। পাবো। ইফ পসিবল লেট, অনেকে এটা এসছে দেখে ছেড়ে দেয়, তারপর আর করে না, তার জন্য হয়তো কিছু নাম্বার পাবে, কিন্তু ইউনিকনেস না দেখালে পুরো নাম্বার পাওয়া যাবে না, ঠিক আছে। হুম তাহলে ইফ পসিবল লেট, যখন কিছু আমরা জানি যে এটা ভুল ধরছি, এটা ভুলই প্রমাণিত হবে,
তখন লেট লিখবো না, ইফ পসিবল লেট লিখবো, আচ্ছা যদি সম্ভব হয় তাহলে মনে করছি, ঠিক আছে? কিন্তু লাস্টে কি দেখবো সেটা সম্ভব নয়। fine. ইফ পসিবল লেট, A has two representations. A has two representations. A equals to B Q1 plus R1 and বা একটা কাজ করি, Q আর R লেখ and A equals to B Q dash plus R dash. ঠিক আছে। B Q dash plus R dash. Where এই যে আটটা যেটা নিচ্ছি সেটাও যে তার মানে দুটোই তো রিপ্রেজেন্টেশন, তার মানে আটটা কি হবে এটা এই অনুযায়ী ধরলে আটটাও যেমন 0 থেকে B এর মধ্যে আছে, আর ড্যাশটাও আছে, ঠিক আছে? আর হ্যাঁ ড্যাশটাও আচ্ছা আছে। তো নাও এই 0 আর R ইকুয়ালস টু মানে এখানে B যে নিচ্ছি, তাহলে আমি যদি বিয়োগ করি এখন, তাহলে A মাইনাস A ইকুয়ালস টু কি পাচ্ছি, তাহলে বি কিউ প্লাস আর মাইনাস বি কিউ ড্যাশ মাইনাস আর ড্যাশ, উপরে দুটো এই রিলেশন দুটো বিয়োগ করে দিলাম। তো রিলেশন দুটো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 0 ইকুয়ালস টু বি কমন নিলে কিউ মাইনাস কিউ ড্যাশ, আর যদি আমি তোর আর কমন নিই, যদি এখানে আমি আর কমন নিয়ে নিই তাহলে প্লাস আর মাইনাস আর ড্যাশ, তাহলে দিস ইমপ্লাইজ বি ইন্টু কিউ মাইনাস অফ কিউ ড্যাশ ইজ ইকুয়ালস টু আর ড্যাশ মাইনাস আর। এত অব্দি কোনো অসুবিধা নেই, এটা করাই যায়। এবার যদি বোথ সাইড আমি মডিউলাস নিয়ে নিই, বোথ সাইড যদি মডিউলাস নিই তাহলে মড অফ বি মড অফ কিউ মাইনাস কিউ ড্যাশ মড অফ আর ড্যাশ মাইনাস আর। হ্যাঁ এখন বি যেহেতু অলরেডি প্রথম থেকেই পজিটিভ ছিল, তাহলে মডিউলাস এর কোনো প্রয়োজন নেই, বি এর ক্ষেত্রে মড লাগবে না, বি এর ক্ষেত্রে মড আমার লাগছে না। তাহলে কিউ মাইনাস কিউ ড্যাশ তার মড, কিন্তু এগুলো কে কার থেকে বড় আমরা জানি না, এইখানে মড লাগবে। এটাকে আমি যেহেতু মড আছে আমি আর মাইনাস আর ড্যাশও লিখতে পারি, মড হ্যাঁ যেহেতু আছে আর মাইনাস আর ড্যাশ লিখতে কোনো অসুবিধা নেই। নাও আবার ওদিকে আমার রয়েছে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন বি হ্যাঁ and 0 less equals to r dash less than b হয়ে রয়েছে। তার মানে this implies 0 less equals to r less than b, and এটা যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে মাইনাস বি লেস দেন মাইনাস বি লেস দেন মাইনাস আর ড্যাশ লেস ইকুয়ালস টু 0। মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি হয়ে আগে চলে আসবে, ঠিক 0 আছে সঙ্গে মাইনাস 0 সেটা পরে থাকবে। তাহলে এবার যদি আমি অ্যাড করি তাহলে 0 আছে মাইনাস বি আছে, কিন্তু এখানে লেস ইকুয়াল টু আছে, এখানে লেস দেন আছে। কোনো কিছু যখন স্ট্রিক্টলি চলে আসে তখন স্ট্রিক্টলি লিখতে হবে, একটাতে ইকুয়ালিটি আছে বলে পরেরটাতে ইকুয়ালিটি হয়ে যাবে না, একটাতে ঠিক বরঞ্চ আছে একটাতে স্ট্রিক্টলি লেস দেন থাকবে, সেটা লেস দেনই দাঁড়াবে, ইকুয়ালিটি থাকবে না। তাহলে আর মাইনাস আর ড্যাশ লেস দেন বি, আচ্ছা এখানে মাইনাস বি হবে, কত হবে মাইনাস বি। ঠিক হবে এবার সবসময় মাথায় রাখতে হবে, অনেক কিছু কাজে লাগে, যেটা হচ্ছে ইন্টিগ্রালের প্রমাণ ঠিকই কিন্তু এটা অ্যানালিসিসের জিনিস হয়ে যাচ্ছে, কিছু করার নেই। যখনই আমাদের দেখবো যে মড এক্স কে ভাঙলে মড এক্স যদি লেস দেন এ হয়, মড এক্স যদি কখনো এর থেকে ছোট হয়, তার মানে মনে রাখতে হবে মাইনাস এ লেস দেন এক্স, মডটা উঠালে এরকম হয়, হ্যাঁ এটা আমাদের মনে রাখতে হবে। তো এটা যদি মনে রাখি তাহলে সেই রেসপেক্ট এখানে আর মাইনাস আর ড্যাশ যদি এক্স হয়, তাহলে মাইনাস বি থেকে বি এর মধ্যে আছে, তাহলে মড অফ আর মাইনাস আর ড্যাশ কত থেকে কতর মধ্যে আছে, লেস দেন বি হচ্ছে না এই অনুযায়ী, হ্যাঁ হ্যাঁ সেখানে এটা পজিটিভ, এখানে বিটা পজিটিভ ছিল, ঠিক আছে? তাহলে মড অফ আর মাইনাস আর ড্যাশ লেস দেন বি হয়ে যাচ্ছে, তাহলে এটাকে নাম্বারিং কর,
বেশ ভালো জায়গায় ইউনিকনেসটা। তাহলে বি ইন্টু কিউ মাইন দেয়ারফোর ফ্রম ওয়ান, দেয়ারফোর ফ্রম ওয়ান বি ইন্টু মড অফ কিউ মাইনাস কিউ ড্যাশ হুম। ইজ ইকুয়ালস টু কত ছিল? আর মাইনাস আর ড্যাশ ছিল মড অফ, হ্যাঁ, সেটা আবার কার থেকে ছোট বেরিয়েছে? বি এর থেকে ছোট বেরিয়েছে। বেরিয়েছে। তাহলে বি বি যদি দুদিক থেকে কেটে দিই, ঠিক আছে, দুদিক থেকে কেটে দিলে তাহলে কিউ মাইনাস কিউ ড্যাশ কার থেকে ছোট হলো? একের একের থেকে থেকে। ছোট হলো। আর হুম, কিউ মাইনাস কিউ ড্যাশ যদি একের থেকে ছোট হয়, দুটো ইন্টিজারের বিয়োগফল কোনোদিনও একের থেকে ছোট হতে পারে? পারে না। কখন হতে পারে? যদি হয় কখন হতে পারে? যদি উম, ইন্টিজার দুটো সমান হয়। সমান হয় তাহলেই জিরো হবে একমাত্র। হুম। তাহলে এখানে কিউ ইকুয়ালস টু কিউ ড্যাশ না হলে কোনোদিন ওই দুজনের বিয়োগফল একের থেকে ছোট হয়ে যেতে পারে না, মিনিমাম এক তো হবেই। দুইয়ের হুম। পরের ইন্টিজার তিন, তিন থেকে দুই বিয়োগ করলে আর কি হবে? হ্যাঁ। ঠিক আছে, একের থেকে কম কখনোই হয় না, কারণ যে কোনো দুটো ইন্টিজারের গ্যাপ, দুটো ডিস্টিং ইন্টিজারের গ্যাপ মিনিমাম এক, হুম। তাই তো? হ্যাঁ। একের এক অথবা একের থেকে বড় হতে হবে গ্যাপটা, কখনোই একের থেকে ছোট হতে পারে না। যদি হয় সেটা কিন্তু ইন্টিজার দুটো সমান ছাড়া কিছু নয়, দুটো সেম ইন্টিজারের গ্যাপ একমাত্র জিরো, হুম। আর বাকি সব কিন্তু একের থেকে বড়। তাহলে কিউ বড়। ইকুয়ালস টু কিউ ড্যাশ প্রমাণিত হয়ে গেল। তাহলে দেয়ার ফোর, আর কিউ ইকুয়ালস টু যদি কিউ ড্যাশ প্রমাণিত হয়, আবার ওদিকে আমার কাছে আছে হচ্ছে এ ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, আবার এ তাহলে ইকুয়ালস টু একটু কিউ ড্যাশ, আটটাশি প্লাস আর ড্যাশ। তার মানে দিস ইমপ্লাইজ বি কিউ প্লাস আর ইকুয়ালস টু বি কিউ ড্যাশ প্লাস আর ড্যাশ আর হচ্ছে। তার মানে দিস ইমপ্লাইজ বি কিউ ড্যাশ প্লাস আর ইকুয়ালস টু বি কিউ ড্যাশ প্লাস আর ড্যাশ, হুম, কারণ কিউ ইকুয়ালস টু কিউ ড্যাশ যেহেতু এখানে, তাহলে প্রথম কিউটাতে কিউ ড্যাশ বসিয়ে দিয়েছি, তাতে এটা কেটে গেছে, কেটে গিয়ে আমার পড়ে থাকছে হচ্ছে আর ইকুয়ালস টু আর আর ড্যাশ। ড্যাশ। তাহলে কিউ ইকুয়ালস টু কিউ ড্যাশ আর ইকুয়ালস টু আর ড্যাশ, যত রকমই এক্সপ্রেশন নিন না কেন তারা সমান হয়ে যাবে কিউ এর সঙ্গে আর এর সঙ্গে। তার মানে এটা ইউনিক রিপ্রেজেন্টেশনই হবে এখানে। তাহলে দেয়ার ফোর দেয়ার এক্সিস্ট ইউনিক কিউ কমা আর বিলংস টু জেড such that a equals to b q plus r, যেখানে 0 less equals to r less than b। বোঝা গেছে? হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্টেটমেন্টের মধ্যে যে যে কম কথা আছে মানে কিন্তু প্রত্যেকটা প্রমাণ করতে জিনিস হলো। ছোট কিন্তু মানে প্রচুর ইসে। প্রচুর কনসেপ্ট দিয়ে করতে হবে প্রমাণটাকে। মানে ছোটবেলায় এটা আমরাও পড়েছি যে, এটা দিয়ে অঙ্কও করেছি যে ভাজ্য হ্যাঁ, এটা ভাজ্য প্রমাণটা যেরকম হতে পারে সেটা, সেটা তখন ভাবিনি যে এইরকম প্রমাণ। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার দেখ, তো ডিভিশন অ্যালগরিদমটা একদম বেস ইন্টিজার চ্যাপ্টারের, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে। হুম। তো এই কোশেন্ট, এই যে জিনিসটা কিউ আর আরটা ইউনিক ইন্টিজার দুটো পেলাম, এটাকে বলা হয় কোশেন্ট এবং রিমাইন্ডার। তাহলে এখানে আমরা একটা ডেফিনিশন গুলো লিখে রাখি। এই যে ইকুয়ালস টু বি কিউ প্লাস আরটা পাচ্ছি, কিউটাকে বলা হয় কোশেন্ট, ঠিক আছে, অর্থাৎ ভাগফল, এবং আরটাকে বলা হয় রিমাইন্ডার, অর্থাৎ ভাগশেষ। তাহলে হিয়ার কিউ ইজ কল্ড quotient and R is called remainder in the division
অফ এ কে বি দিয়ে ডিভিশন করা হচ্ছে যখন তখন। ওকে, হ্যাঁ তো এবার আগের যে ডিভিশন অ্যালগরিদমটা করলাম বেসিকটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা এর জন্য করেছি, বিটা পজিটিভ হলে তখন কি হবে সেটা করেছি, কিন্তু বিটা নেগেটিভ হলে কি হবে সেটা কিন্তু করা হয়নি। ঠিক আছে, কিন্তু বিটা নেগেটিভ হলেও ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, বিটা যদি নেগেটিভও হয় তাতেও কিন্তু ডিভিশন অ্যালগরিদমের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। তাহলে জেনারেল ফর্ম অফ ডিভিশন অ্যালগরিদম। তো যখন জেনারেল ফর্ম অফ ডিভিশন অ্যালগরিদম আমরা করতে পারি তখন হচ্ছে বিটা পজিটিভ ধরলে হবে না, বিটাকে শুধুমাত্র পজিটিভ ধরবো, নেগেটিভ এর বেলায় কোনো কথা বলবো না, তা করলে হবে না। বিটা অবভিয়াসলি জিরো হবে না, কারণ জিরো দিয়ে তো কাউকে ভাগ করা যায় না, বিটা তো এখানে ভাগ, যাকে ভাগ করা হচ্ছে সেটা। হুম ঠিক আছে, বিটা তো ডিভাইজার, বিটা কি, বিটা হচ্ছে এখানে ডিভাইজার, যে ভাগ করছে, তো ডিভাইজার কখনো জিরো হতে পারে না, জিরো দিয়ে কখনো ভাগ করা হয় না। ঠিক আছে, তাই জিরো হবে না, কিন্তু নেগেটিভ পজিটিভ দুটোই হতে পারে, নেগেটিভও হতে পারে পজিটিভও পজিটিভও। হতে পারে। তাহলে আমি এখানে স্টেটমেন্টটা সেভাবে লিখতে হবে। তাহলে এখানে গিভেন ইন্টিজার্স এ অ্যান্ড বি, ঠিক আছে, আগেরটাতে আমি লেখা ছিল এ অ্যান্ড বি, লেখার সময় এখানে লেখা ছিল উইথ বি গ্রেটার দ্যান জিরো, আর এখানে শুধু লিখবো উইথ বি নট ইকুয়ালস টু জিরো লিখবো। সেটা হাউএভার পজিটিভ আর নেগেটিভ, সেটা পজিটিভ হতে পারে নেগেটিভ। নেগেটিভও হতে পারে। দেয়ার এক্সিস্ট ইউনিক ইন্টিজারই পাবো, তার জন্য কোনো অসুবিধাই হবে না, ইউনিক ইন্টিজার্স ইউ অ্যান্ড আর such that a equals to b cube plus r, যেখানে জিরো লেস ইকুয়ালস টু আর লেস দেন বি ছিল, লেস দেন বি আমরা লিখতে কোনো অসুবিধা হয়নি কারণ বিটা আগের বার পজিটিভ ছিল, হুম তাই জিরো থেকে পজিটিভ আমরা লিখতেই পারি, কিন্তু বিটা তো এখানে নেগেটিভও হতে পারে, জিরো থেকে নেগেটিভ কোনোদিন আমি কোনোদিন কখনো বলা যায় সেটা? না। তাহলে সেক্ষেত্রে ওই জন্য আমরা এখানে লিখবো মড বি এর থেকে ছোট হবে, জিরো লেস ইকুয়ালস টু আর লেস দেন মড বি। ওকে, ইকুয়ালস হয়ে তাহলে বি কিউব প্লাস আর, যেখানে জিরো লেস ইকুয়ালস টু আর লেস দেন মড বি। তো এটা যদি আমাদের প্রমাণ করতে বলে তো তার জন্য আমরা আগের যে ফর্মটা সেটা কিন্তু করে নিয়ে তবে করতে হবে, আগের ফর্মটা থেকে করে নিয়ে করতে হবে, তা- মানে আগের ফর্মটা প্রমাণ করে তবে করা উচিত, কারণ এটা প্রমাণ করতে গেলে অল্প একটু করতে হবে। ঠিক আছে, বিটা যদি পজিটিভ হয় তাহলে কি হবে সেটা আমরা জানি, বিটা নেগেটিভ হলে কি হবে, ইফ কেস ওয়ান যদি প্রমাণ করতেই হয়, তো আমরা এবার দুটো কেস করছি, লেট বি গ্রেটার দ্যান জিরো, তাহলে বি যদি গ্রেটার দ্যান জিরো হয় দেন আগের প্রুফটা হবে, বি হুম যদি গ্রেটার দ্যান জিরো হয় তাহলে আগের প্রুফটাই হয়ে যাবে। দেন আমি এখানে জাস্ট লিখে রাখছি, প্রুফ দি প্রিভিয়াস অ্যালগোরিদম। কিন্তু যদি বিটা নেগেটিভ হয়, হুম কেস টু, কেস টু তে আমি ধরে নিচ্ছি লেট বিটা জিরোর থেকে ছোট, বি যদি জিরোর থেকে ছোট হয় তাহলে আমরা মড বিটা পজিটিভটা হবে, তো আমার পজিটিভ দরকার। আগের ডিভিশন অ্যালগরিদম যে আগের প্রিভিয়াস থিওরেমটা করেছিলাম বেসিক থিওরেমটা, সেটাতে কিন্তু
বিটা পজিটিভ ছিল, তাহলে আমি যাকে দিয়ে ভাগ করছি তাকে পজিটিভ করে নেবো, মড বি করে নেবো। হ্যাঁ তাহলে লেট বি গ্রেটার দেন বি যদি লেস দেন 0 হয়, তাহলে দিস ইমপ্লাইজ কি মড বিটা তো এমনিতেই পজিটিভ হবে, মড বিটা তো গ্রেটার দেন 0ই হবে। হ্যাঁ আর পজিটিভের জন্য তুমি প্রিভিয়াস থিওরেম অ্যাপ্লাই করতে পারি, দেন বাই কেস 1, দেন বাই কেস 1 we have there exist unique integers, there exist unique ইন্টিজার integers q comma r such that, হুম তাহলে মড বি দিয়ে ভাগ করার নিয়ম করতে হবে, তাহলে ইকুয়ালস টু কি হবে, ইকুয়ালস টু তার মানে মড বি কিউ, প্লাস আর মড বি কিউ প্লাস আর, হুম ওকে, where 0 less equals to r, লেস দেন তেমন এখানে মড বির জন্য হবে ব্যাপারটা। হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ, আমি না এখানে একটা ইউনিক ইন্টিজার্স কিউ ওয়ান করে দে, ঠিক আছে, কিউ ওয়ান করে দিচ্ছি ধর, কিউ ড্যাশ লেখ, কেন কিউ ড্যাশ লিখছি একটু পরে বুঝতে পারবি। লিখেছিস কিউ ড্যাশ, আর কিউ ড্যাশ যখন লিখছিস যদি লিখতে চাস সেখানে আর ড্যাশও লিখতে পারিস। ঠিক আছে এবার বিটা পজিটিভ না নেগেটিভ, বিটা পজিটিভ না নেগেটিভ, শুধু বিটা, শুধু বিটা নেগেটিভ তো বি কোন নেগেটিভ জিনিসের মড করলে মাইনাস দিয়ে আসে, ঠিক হ্যাঁ আছে, সংখ্যাটা অ্যাকচুয়ালি মাইনাসে আসে না, মানে -2 করলে আমরা যে 2টা পাচ্ছি সেটা কি মানে মাইনাস অফ ভিতরের মাইনাস সংখ্যাটা, হ্যাঁ তাই তো, তার মানে বিটা যেহেতু নেগেটিভ তাহলে মড করলে মাইনাস বি পাবো, হ্যাঁ তার মানে কিন্তু টোটালে পজিটিভ সংখ্যা পেলাম, আমাকে তো বিটাকে টোটালে পজিটিভ বানাতে হবে, এখন বিটা নিজে নেগেটিভ আছে, বি উইদাউট এনি সাইন সেটা নেগেটিভ আছে, তাহলে বি এর আগে সেটাকে পজিটিভ করতে গেলে আগে একটা মাইনাস দিতে হবে মড বির জন্য, তাহলে ইন্টু কিউ ড্যাশ প্লাস আর ড্যাশ, তাহলে হুম দিস ইমপ্লাইজ এ ইকুয়ালস টু আমরা সেক্ষেত্রে বি কিউ প্লাস আর লিখতে পারি, হুম ওয়ার কিউটা হচ্ছে তার মানে মাইনাস কিউ ড্যাশ, যাতে আমরা এই প্যাটার্নটা লাস্টে আসে ওই জন্য আমরা প্রথমে উল্টো পাল্টা লিখলাম, ও অ্যান্ড আর ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে আর, ওয়ার তাহলে আর ড্যাশটা যদি এর মধ্যে থাকে তাহলে 8টা কার মধ্যে আছে, 8টা এর মধ্যেই আছে, 8 ড্যাশ আর 8টা তো সমানই ধরলাম, কারণ 8 ড্যাশ আর এর মধ্যে কিন্তু কোনো গন্ডগোল হয়নি, গন্ডগোলটা হয়েছে কোশেন্টটার জন্য, তাহলে হোয়ার 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন মড বি, বোঝা গেছে, হ্যাঁ এই হচ্ছে প্রমাণটা। আচ্ছা তাহলে আমাকে যদি সেই হিসাবে যদি আমাকে বলা হয় এখন যে তাহলে একটা নেগেটিভ আমরা তাহলে বুঝতে পেরেছি 7কে বিয়োগ করলে কি হবে সে তো বুঝলাম, হুম তাহলে আমরা এটা তো বুঝতে পেরেছি যে ধর 11, হুম 11কে আমি 3 দিয়ে ভাগ করতে চাইছি, হুম 3 দিয়ে ধর 11কে ভাগ করতে চাইছি, তো সেক্ষেত্রে আমরা কি লিখবো, ধর 11 ভাগ 3 করতে চাইছি, তো তখন আমরা কি লিখবো, তখন আমরা লিখবো হচ্ছে 11 ইজ ইকুয়ালস টু 3 3 কে 9, 3 ইন্টু নয় 3 থ্রি প্লাস প্লাস 2, টু ঠিক আছে, ধর আমি 20 রয়েছে, 20কে দিয়ে ধর আমি এখন 3কে ভাগ কর, হুম 20কে দিয়ে ধর 3কে ভাগ করতে যাই, তাহলে কি হবে 3 6 18, হ্যাঁ প্লাস টু কিন্তু যদি এখন -20কে 3 দিয়ে ভাগ করতে বলে, আচ্ছা সরি -20কে না, সে -20কে ভাগ করতেই পারি আমি, সেটা নিয়ে কথা নাই, কিন্তু আমাকে ধর 20কে যদি -3 দিয়ে ভাগ করতে বলে, 20কে যদি এখন আমাকে -3 দিয়ে ভাগ করতে বলে, হুম দাঁড়া 1 সেকেন্ড, দাঁড়া, আচ্ছা 20কে -3 দিয়ে পরে করছি আমি, ধর -20কে যদি 3 দিয়ে ভাগ করতে বলে সেক্ষেত্রে কি হবে,
তাহলে -20 ইকুয়ালস টু তখন কি করব, 3 ইন্টু -7 করলাম, 3 ইন্টু -7, তাহলে -21 হয়ে গেল, প্লাস হ্যাঁ 1, প্লাস 1 করলাম। কেন 1 করলাম, কারণ কোনোভাবে এই যে 8টা, এই যে 8, আমাকে 8টার উপর ফোকাস রাখতে হবে, এই 8 যে সংখ্যাটা রয়েছে তার উপর ফোকাস রাখতে হবে, এটা তো আর হুম সেই 8টা সবসময় মাথায় রাখতে হবে, সেটা যেন পজিটিভ হয়, হ্যাঁ সেটা যেন পজিটিভ হয় এবং সেটা যেন 3-এর থেকে কম হয়। আমরা যদি এখানে ঘাটাঘাটি করি তাহলে কিন্তু এটা 3-এর থেকে বেশি হয়ে যাবে, কিংবা হয়তো 8টা নেগেটিভে চলে যাবে, এরকম হয়ে যাবে, রিমাইন্ডার নেগেটিভ হবে না। হুম এটার উপর আমাদের ফোকাস রেখে ভাগটা করতে হবে, রিমাইন্ডার কখনোই নেগেটিভ হবে না। না। তারপর ধর আমি যদি বলি এখন, এবার যদি আমি যাকে দিয়ে ভাগ করছি ডিভাইজারটাকে আমি নেগেটিভ করে দিই, ডিভাইজারকে যদি আমি এখন নেগেটিভ করে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, যদি ডিভাইজারটাকে আমি এখন নেগেটিভ নেগেটিভ, করে দিই। ধর 10 রয়েছে, ডিভাইডস -3 করি, তো সেক্ষেত্রে কি করতে হবে, তাহলে 10 ইকুয়ালস টু আমরা তাহলে লিখতে পারি -3 ইন্টু -3, মাইনাস ইন্টু -3 করলে কত হবে, 9 হয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ +1, +1, এবার তুই বলবি যে এটা তো তোর ইয়ের থেকে বড় হয়ে গেল, একটা তো -3-এর থেকে বড়, এটা হচ্ছে আমার কাছে এ, এটা হচ্ছে আমার কাছে বি, হ্যাঁ এটা হচ্ছে আমার কাছে কিউ, আর এটা আর আর কিন্তু আরটা তো -3-এর থেকে বড় হয়ে গেল না, এক তো, কিন্তু এই ক্ষেত্রে আমার সেকেন্ড ডিভিশন অ্যালগরিদমটা কাজে লাগছে, আরটা কিন্তু যতই -3-এর থেকে বড় হোক কিন্তু মড অফ -3-এর থেকে কিন্তু ছোটই, হ্যাঁ মড অফ -3, ঠিক আছে, কেন মড অফ -3 মানে হচ্ছে -3। মানে 3, মড অফ -3 মানে 3, পরম মানটা, অ্যাবসলিউট ভ্যালুটা, 3-এর অবভিয়াসলি থেকে তো একটা ছোট, 3-এর থেকে তো একটা ছোট। তার মানে অ্যাকচুয়াল ফর্মটাই হচ্ছে কি আমার জেনারেল ফর্ম। হ্যাঁ, জেনারেল ফর্মটাই ভাবতে হবে এখন, কারণ ঠিকই বলেছিস, অ্যাকচুয়াল ফর্মটা জেনারেল ফর্ম, এলএস মানে এ ইকুয়ালস টু যদি বি কিউ প্লাস আর হয়, হুম, এই যদি বি কিউ প্লাস আর হয়, হ্যাঁ তাহলে এই যে আমরা লিখছি 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন মড বি, হুম, এখন সেই মড বিটাই তো আমার বি হয়ে যাচ্ছে যখন বি গ্রেটার দেন 0, হ্যাঁ আর সে তার মানে প্রথম ডিভিশন অ্যালগরিদমটা, আর পরে হ্যাঁ হচ্ছে -বি হয়ে যাচ্ছে যখন বিটা লেস লেস দেন, ইকুয়াল লেস দেন 0 হ্যাঁ, আর ইকুয়াল টু 0 কোনো কেস আসবে না, কারণ বিটা ইকুয়াল টু 0 হতে পারে না, পারে না। বুঝতে পেরেছি। ঠিক আছে, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। কিন্তু এই নিয়ে আমাদের অত ভাবতে হবে না, আমাদের ডাইরেক্ট এবার যেটা চলে আসে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, ডিভিজিবিলিটি, ঠিক আছে, এবার যেটা আসবে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। ডিভিশন অ্যালগরিদমে বলা হচ্ছে a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, a হুম ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, তাহলে a কে b দিয়ে ভাগ করলে কিউ কোশেন্ট হচ্ছে আর রিমাইন্ডার হচ্ছে, কিউটা হ্যাঁ হয়ে যাচ্ছে কোশেন্ট, আরটা হয়ে যাচ্ছে রিমাইন্ডার। এখন এই রিমাইন্ডারই যদি 0 হয়ে যায় তাহলে বি দিয়ে এর ভাগ মিলে যাবে পুরোপুরি, তাই তো, হ্যাঁ কারণ আমরা এখানে যে ডিভিশন অ্যালগরিদমটা করছি, যখন এ কে দিয়ে আমি মানে এ কে ভাগ করছি বি দিয়ে, তখন সেটা আমরা কি লিখছি, এ ইকুয়ালস টু বি কিউ কিউ প্লাস আর, প্লাস, তাহলে যদি আর আর ইকুয়াল 0 হয় মানে ইকুয়ালস টু বি কিউ হয় তার মানে ওটা হ্যাঁ, ডিভিজিবল। ডিভিজিবল হয়ে যাচ্ছে, এই যে এটা পাচ্ছি, এটা কি, এটা হচ্ছে ডিভাইডেন্ট, ডিভাইডেন্ট হ্যাঁ। বিটা কি, বিটা হচ্ছে ডিভাইজার, হুম, কিউটা কি, কিউটা হচ্ছে কোশেন্ট, আর আরটা কি, আরটা রিমেইন হচ্ছে রিমাইন্ডার। এখন এই রিমাইন্ডারটাই যদি 0 হয়ে যায়, এই রিমাইন্ডারটাই যদি আমাদের কাছে 0 হয়ে যায়, ঠিক আছে, দেন ভাগটা মিলে গেল,
ভাগশেষ 0 হয়ে গেলে মানে ভাগটা মিলে গেল, তখন আমরা সেটাকে বলতে পারবো যে ইফ r equals to 0 দেন তাহলে a equals to কত হচ্ছে bq plus 0 হয়ে যাচ্ছে। তাহলে bq plus 0 মানে কি a equals to bq, আর কিউটা তো একটা ইন্টিজার। আর এদিকে প্রিন্সিপাল অফ ইন্ডাকশনের সময় আমি বারবার করে বলেছি কি যে তোর একটা সংখ্যাকে যদি একটা সংখ্যা ভাগ করে তাহলে সেটা কোনো একটা ইন্টিগ্রাল মাল্টিপল হবে। যেমন 2 কে 10 কে ডিভাইড করছি তার মানে 10 ইকুয়ালস টু হচ্ছে 2 ইন্টু 5 বলেই সেটা হয়। হ্যাঁ, তার এখানে এটা যেহেতু বি এর কিউ মাল্টিপল, একটা ইন্টিগ্রাল মাল্টিপল, তার মানে বি ডিভাইডস এ হয়ে যাচ্ছে। তাহলে আগে আমি এটা শুধুমাত্র বলেছিলাম, এটা ডিভিশন অ্যালগরিদম থেকে কিন্তু প্রমাণিত হলো যে বি যদি এ কে ডিভাইড করতে হয় তাহলে এ কে আমাদের বি কিউ প্যাটার্নে লিখতে হতে হবে। এটাকে আমরা কি বলবো, বি ডিভাইড এ, or b is a divisor of a, or a is divisible by b। 3 রকম কথা বলা যেতে পারে, ঠিক আছে? এই 3 রকম কথা এখানে আমরা বলতে পারি, কিন্তু নোটেশনের দিক থেকে জাস্ট বি স্ল্যাশ এ দিয়ে লিখে দিলেই হয়ে যাবে। স্ল্যাশ ঠিক না, তো জাস্ট ডিভাইড সাইন, সোজা দাগ কিন্তু। বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে। এবং অবভিয়াসলি কিন্তু বিটা নন জিরো। তাহলে যদি ডিভিশন তোর ইয়ের মতো লিখি, যদি ডেফিনিশনের মতো লিখি, এটা তো আমরা ওখান থেকে অ্যানালিটিক্যালি বললাম, কিন্তু যদি ডেফিনিশনের মতো যদি লেখা হয় তাহলে লেখাটা এরকম যেতে পারে, an integer a is said to be divisible by an integer b। এটা অবভিয়াসলি কিন্তু নন জিরো, জিরো দিয়ে ভাগ করা যায় না। if there exist একটা c belongs to z থাকবে, একটা ইন্টিজার থাকবে, ঠিক আছে? তবে কে লিখতে পারি, কে লিখলাম, ধর কে belongs to z থাকবে, such that কি হবে a equals to b কে, যেটা আমি এতবার বারবার করে প্রিন্সিপাল অফ ইন্ডাকশনের সময় লেগেছে বলে বলছিলাম, ঠিক আছে? and we denote this fact by b divides a দিয়ে ডিনোট করতে পারি, ঠিক আছে? b divides a দিয়ে ডিভাইড করতে হবে। বোঝা গেছে? তাহলে অনেক রকম কথা বলা যেতে পারে, সেটাকে আমরা তাহলে কি কি বললাম, a is divisible by b এরকমও বলতে পারি, a is a multiple of b, a is a multiple of b, ঠিক আছে? তারপরে এখানে কি কি বলতে পারি, যদি এর রেসপেক্টে বলি এটা হচ্ছে মাল্টিপল অফ বি, অথবা ডিভিজিবল বাই বি। আর যদি বি এর রেসপেক্টে বলি তাহলে ডিভাইজার
অফ এ অথবা ডিভাইডস এ। হ্যাঁ এত রকম কথা বলা যায়, তো সেটা নিয়ে কোনো আমাদের ব্যাপার নেই। এবার বিটা পজিটিভ নেগেটিভ যাই হোক তাতে আমাদের কোনো অসুবিধাও নেই সেই জন্য। হুম ঠিক আছে, কারণ আমরা বি যদি ডিভাইড করে একে, তাহলে মাইনাস বিও একে ডিভাইড করতে পারবে। বি যদি একে ডিভাইড করে, ঠিক আছে, বি যদি এখন একে ডিভাইড করে, ধর বি একে ডিভাইড করছে, তাহলে দিস ইমপ্লাইজ there exist k belongs to z হ্যাঁ such that a equals to b কে, তার মানে a equals to আমরা লিখতেই পারি তাহলে মাইনাস বি মাইনাস কেও লিখতে পারি। হ্যাঁ তার মানে দিস ইমপ্লাইজ a equals to মাইনাস বি ইন্টু কে ড্যাশ লিখতে পারি, হুম যেখানে কে ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কে, এবং কে যেহেতু ইন্টিজার মাইনাস কেও ইন্টিজারই হবে, দুই ইন্টিজার বলে মাইনাস দুইটাও ইন্টিজারই হলো। একটা ইন্টিজারের নেগেটিভ মাইনাস করলে সেটা কি হলো, সেটা ইন্টিজারই হবে। হ্যাঁ তাহলে সেই রেসপেক্টে মাইনাস বিটাও কি হচ্ছে, মাইনাস বিটা এ কে কিন্তু ডিভাইড করতে পারছে। ঠিক আছে, হুম এটা একটা কথা। কিন্তু এ কে ডিভাইড করার জন্য এখন ইফ a equals to 0, then for any b belongs to z, for any b belongs to z with b not equals to 0, বিটা 0 হবে না, কিন্তু বিটা যে কোনো ইন্টিজারই হোক না কেন, আমরা কি হ্যাঁ লিখতে পারি, 0 ইকুয়ালস টু মানে a ইকুয়ালস টু কত, a ইকুয়ালস টু 0, তো 0 জিরো ইকুয়ালস টু আমরা লিখতে পারি 0 ইন্টু বি। হ্যাঁ মানে মাল্টিপ্লায়ার অফ জিরো তাহলে 0 মানে বি এর মাল্টিপল হচ্ছে 0 মাল্টিপল, হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ এই যে, তার মানে এখান থেকে আমরা পাচ্ছি কি, তাহলে দিস ইমপ্লাইজ a ইকুয়ালস টু বা 0 ইকুয়ালস টু আমরা কি পাচ্ছি, k ইন্টু বি, ওয়্যার এটা কত, এটা তো 0 এবং সেটা তো ইন্টিজার। ইন্টিজার ফলে আমরা বলতে পারি বিটা 0 কে ডিভাইড করে, হ্যাঁ আর এবং সেটা এনি বি, যে কোনো বি করতে পারি। হবে তাই দিস ইমপ্লাইজ 0 ইজ ডিভিজিবল বাই এনি ইন্টিজার। এর কথাটা ছোটবেলায় নিশ্চয়ই শুনেছিস, হ্যাঁ 0 কে সবাই ভাগ করতে পারে কিন্তু 0 কাউকে ভাগ করতে পারে না। যায় না তাহলে একদম ছোটবেলায় যে সমস্ত কথা শিখেছি সেটা ম্যাথস অনার্সে গিয়ে প্রমাণ পাচ্ছিস, 12 পর্যন্ত না, 12 পর্যন্ত যেখানে অনেকেরই ম্যাথস থাকে তারা তখনও প্রমাণ হয়, যখন স্পেশালাইজড অনার্স নিতে হয়েছে তখন সেগুলো প্রমাণ আছে। ঠিক আছে, হ্যাঁ বলছি কি স্যার আমার তাহলে হাতে এটা চারটা হুম তাহলে 0, যেহেতু বিটা 0 হতে পারে না তাই 0 কখনো ডিভাইজার হতে পারে না কারোর, 0 কখনো কাউকে ডিভাইড করতে পারে না, কিন্তু 0 কিন্তু সবার দ্বারা ডিভিজিবল হয়, এবং সেক্ষেত্রে তোর ভাগফলটা 0ই হবে। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এইখানে কিছু অবভিয়াস স্টেটমেন্ট হতে পারে। ঠিক আছে, কিরকম অবভিয়াস স্টেটমেন্ট, যদি এরকম টাইপের হয়, কিছু রেজাল্ট আমরা যদি বলি যে এ যদি বি কে বি যদি এ কে ডিভাইড করে, বি যদি এ কে ডিভাইড করে, আচ্ছা এইভাবে লিখিস না, এ দিয়েই লেখ, এ ডিভাইডস বি অ্যান্ড যদি বি আবার সি কে ডিভাইড করছে, এই ডিভিজিবিলিটিটা কিন্তু ট্রান্সডেরিভেটিভ ফলো করে, এ বি কে ডিভাইড করছে, বি আবার সি কে ডিভাইড করছে, সেই রেসপেক্টে কিন্তু সেটা কিন্তু অবভিয়াসলি ইমপ্লাই করবে যে এটা সি কে ডিভাইড করছে, হ্যাঁ ট্রান্সিটিভিটি রিলেশনের ক্ষেত্রে এটা ট্রান্সিটিভিটি সেটা। ঠিক আছে, এ বি কে ডিভাইড করলে বি সি কে ডিভাইড করবে,
মানে বি ও সি কে ডিভাইড করছে, তাহলে সেক্ষেত্রে এটা সি কে ডিভাইড করবে, সেটা তো অবভিয়াস একটা ব্যাপার, এটা তো প্রমাণটা একদমই অবভিয়াস। কারণ কি, যেহেতু এ তোর বি কে ডিভাইড করছে, তার মানে দেয়ার এক্সিস্ট একটা কে ওয়ান আমরা পাচ্ছি বিলংস টু জেড such that এ কিন্তু ডিভাইড করছে, ভুল হয়ে যাবে ঠিক করে, কে ওয়ান এ হবে। হ্যাঁ আবার বি যেহেতু সি কে ডিভাইড করছে, তার মানে দিস ইমপ্লাইজ দেয়ার এক্সিস্ট কে টু বিলংস টু জেড such that c equals to bk2, therefore bc গুণ করে দিচ্ছে, এটা আর এটা গুণ করছি, তাহলে b ইন্টু সি ইকুয়ালস টু k1 k2 ab। হ্যাঁ bb কেটে গেল, সিন্স বিটা কিন্তু এখানে নন জিরো, বিটা কিন্তু নন জিরো, তাই কাটতে পারছি। এবং শুধু নট অনলি বি নন জিরো, এখানে কিন্তু এ বি দুটোই নন জিরো। সিটা সম্পর্কে আমি কিছু বলবো না, সি সম্পর্কে আমি কিছু বলছি না, কারণ সিটা কাউকে ডিভাইড করেনি। সি কি এখানে কোথাও কাউকে ডিভাইড করেছে? না ফলে সিটা যা খুশি হতে পারে, সি এর উপর আমার কোনো কথা বলার জায়গা নেই। কিন্তু এ আর বি যেহেতু ডিভাইজার হয়েছে, এটা বি এর ডিভাইজার হয়েছে, তাই এ নন জিরো। বি যেহেতু আবার সি এর ডিভাইজার হয়েছে, বিটাও নন জিরো। ডিভাইজার যে হবে তাকে নন জিরো হতে হবে, এই যে হবে। ভাগ, আর যাকে ভাগ করা হচ্ছে, যে ভাজ্য, যে ডিভাইডেন্ড, তার উপর কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু ডিভাইজারকে রেস্ট্রিকশন মানতে হবে। যে কোশেন্ট, তার উপর কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু যে রিমাইন্ডার তাকে কিন্তু রেস্ট্রিকশন মানতে হবে, জিরো থেকে বি এর মধ্যেই থাকতে হবে, তার বাইরে এদিক ওদিক করতে গেলে হবে না। ঠিক আছে, তো বিটা নন জিরো বলেই আমি কাটতে পারছি, জিরো জিনিসকে এরকম ভাবে কাটা যায় না। যায় কাটা? না 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 অ্যাকচুয়ালি ভাগ করা, কাটা মানে কি, বি কে বি দিয়ে কাটছি মানে ভাগ করছি। বি এক্স ইকুয়ালস টু বি, বি বি কাটছি মানে বিটাকে দিয়ে বি কে ভাগ করছি, এক্স ইকুয়ালস টু যে ওয়ান লিখছি, বি কে বি দিয়ে ভাগ করছি। এখন জিরো এক্স ইকুয়াল টু জিরো থাকে, জিরো জিরো কাটি, তার মানে কি এক্স কে আমি জিরো দিয়ে ভাগ করছি, জিরো বাই জিরো ফর্ম, যেটা আমরা ফার্স্ট সেমিস্টারে শিখেছি, জিরো বাই জিরো ফর্ম, আনডিটারমাইন্ড ফর্ম, ইনডিটারমাইন্ড ফর্ম চলে গেল, ডিটারমাইন করা যায় না, জিরো বাই জিরো। বোঝা গেছে? হ্যাঁ তাহলে দিস ইমপ্লাইজ সি ইকুয়ালস টু কে ইন্টু এ হয়ে গেল, হোয়ার কে ইকুয়ালস টু কে ওয়ান কে টু, যেটা অবভিয়াসলি একটা ইন্টিজার, কারণ কে ওয়ান ইন্টিজার। তাহলে সি ইকুয়ালস টু কে হয়ে গেল, তার মানে এ ডিভাইড সি হয়ে গেল। স্যার বলছি আমার তো এরপরে ক্লাস আছে, আমি তাহলে একটু কলটা কাটবো। ঠিক আছে, এত অব্দি থাক তাহলে, হ্যাঁ আবার নেক্সট ক্লাসে হবে ডিভাইজারের। তো তার মধ্যে আরেকটা থিওরেম এখানে লিখে রাখি, তারপর আমি কিছু প্রবলেম করছি ডিভিশন অ্যালগরিদম এর উপর। ঠিক আছে। If A divides B and A divides C, A যদি B কে ডিভাইড করে, A যদি C কেও ডিভাইড করে, then A divides bx plus cy, A divides bx plus cy for any integers x and y, for any integers Then why? x and y। যেমন ধর, এটা যদি আমি একটা এক্সাম্পল দেখি, প্রপার্টিটা খুবই অবভিয়াস একটা প্রপার্টি, কারণ সামথিং 2 4 কে ডিভাইড করে, 2 আবার 6 কেও ডিভাইড করে, তাহলে 2 কিন্তু অবভিয়াসলি 1 ইন্টু 4 প্লাস 1 ইন্টু 6
তার মানে কত হলো? 10। 10। তো 10কে তো ডিভাইড করছেই দুইটা। হ্যাঁ। একইভাবে 2কে শুধুমাত্র সেম ইন্টিজার নিতে হবে তাও নয়, আমি যদি 4 × 2 করি হুম। প্লাস 6 × -3 করি, তাতেও কত দাঁড়াচ্ছে? 4 × 2 = 8, আর এদিকে হচ্ছে -3 × 4 = 18, তার মানে -10। কত হচ্ছে? -10। তো -10 কেও 2 ডিভাইড করে। তো ফর এনি ইন্টিজার 2 যেহেতু 4 এবং 6কে ডিভাইড করছে, 2 যেহেতু 4 এবং 6কে ডিভাইড করছে, তাহলে থিওরেমটা বলছে দুইটা যে কোনো ইন্টিজার xy এর জন্য 4x + 6y কে কিন্তু ডিভাইড করবেই। 4x + 6y কে 2 অবভিয়াসলি ডিভাইড করবে। সেটা আমরা প্রমাণ করব কি করে? খুবই সোজা। তো জাস্ট ডিভিজিবিলিটির যা কন্ডিশন সেই অনুযায়ী কোনো একজন একটা সংখ্যা একটা সংখ্যাকে ডিভাইড করার মানেটা কি? তার মানে হচ্ছে একটা কে পাবো, সেখানে একটা কে বিলংস টু ইন্টিজার পাবো, যার জন্য কি হবে a = b কে, যার জন্য কি হবে সরি ভুল লিখলাম, b = a কে হবে, a কে। আবার একইভাবে c যদি k1 বলি তো c = ak2, এরকম ভাবে পাবো। ঠিক আছে, সেখান থেকে আমাকে এরকম কিছু একটা নিয়ে আসতে হবে যে bx + cy টা হচ্ছে a এর কোনো একটা মাল্টিপল। তো সেটা কি করে আনছি? সিন্স a divides b, তাহলে this implies there exists k1 belongs to integer such that, এই জিনিসটা যবে থেকে ইন্টিজার শুরু হয়েছে প্রতিনিয়ত কাজে লাগছে, তাই তো? হ্যাঁ। b = ak1। আবার সিন্স a যেহেতু c কেও ডিভাইড করে, তাহলে একটা k2 আছে, k2 belongs to z such that c = ak2। ঠিক আছে, যে ডিভাইড করছে তার মাল্টিপল। এখানে যদি ভুল হয়ে যায় কিন্তু মুশকিল, আমি যদি a = ck2 লিখে দিই সিলি মিস্টেক করে, তাহলে কিন্তু মিলবে না, আসবে না, এবং সেটা ভুলই হবে। ঠিক আছে, 2 4কে করছে মানে কখনোই 4 কিন্তু তার মানে 2কে ডিভাইড করছে না। 4 কিন্তু 2কে ডিভাইড করে না। একটা বড় সংখ্যা কখনো একটা ছোট সংখ্যাকে ডিভাইড করতে পারে না। একটা ছোট সংখ্যা ডিভাইড করতে পারে, দুটো সমান সংখ্যা একে অপরকে ডিভাইড করতে পারে, কিন্তু একটা বড় সংখ্যা যখন হয়ে যাবে তখন সেটা কিন্তু তার থেকে ছোট সংখ্যাকে কখনোই ডিভাইড করতে পারবে না। তাহলে দেয়ারফর আমাকে দেখতে হবে bx + cy এর ক্ষেত্রে কি ঘটনা ঘটছে। bx, দেয়ারফর আমরা এরকম লিখতে পারি, দেয়ারফর ফর এনি ইন্টিজার x and y, bx + cy, এখন b এর ভ্যালু হচ্ছে ak1 * x + ak2 * y, a কমন চলে গেল, k1x + k2y, this equals to ak, where k equals to k1x + k2y, এবং this is obviously an integer because xy যে কোনো ইন্টিজার ছিল, আবার অলসো k1 k2 ও কিন্তু ইন্টিজার ছিল। ইন্টিজার। তাহলে কি এটা ইন্টিজার? তাহলে একটা ইন্টিগ্রাল মাল্টিপল a এর একটা ইন্টিগ্রাল মাল্টিপল আকারে আমরা bx + c কে এক্সপ্রেস করতে পারছি। তার মানে bx + cy is obviously divisible by a। তাহলে a divides bx + cy। বোঝা গেছে প্রমাণটা? কিচ্ছু নেই। আচ্ছা, তো এটা তো বোঝা গেল যে কে কখন কাকে ডিভাইড করবে, সেগুলো তো আমরা বুঝতে পারছি। কিন্তু এইবার আমরা যেটা করবো, তোর ডিভিশন অ্যালগরিদম আগে দিন যা করেছে তার উপর ডিপেন্ড করে, শুধুমাত্র ডিভিশন অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে কি প্রবলেম আছে স্কেমা ফর এক্সারসাইজে, সেটা দেখবো একবার।
তাই তো? হুম তো সেখানে আমরা শুধুমাত্র ডিভিশন অ্যালগরিদমের উপর ডিপেন্ড করে যে অঙ্কগুলো দেখতে পেলাম সেটা হচ্ছে 3। তিনের যে অঙ্কগুলো আছে সেগুলো ডিভিশন অ্যালগরিদম ছাড়া আর কোনো কিছু কাজে লাগবে না। তিনের যে ফার্স্ট প্রবলেমটা আছে সেটা আমাকে একবার বলবি। হুম তিনের ফার্স্ট আছে প্রুভ দ্যাট দ্য স্কোয়ার অফ এনি ইন্টিজার স্কোয়ার অফ এনি ইন্টিজার is of the form 5k or 5k plus minus 1. ঠিক আছে, 5k আর 5k প্লাস মাইনাস 1। 1. এই টাইপের অঙ্ক পরীক্ষাতে আসে। 5k প্লাস মাইনাস 1 আকারে আমরা যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে ডিভিজেবল, মানে মানে যে কোনো ইন্টিজারের স্কোয়ারকে আমরা 5k আর 5k প্লাস মাইনাস 1 আকারে লিখতে পারি। ঠিক আছে, সবসময় ইন্টিজারের জিনিসগুলো আমরা কোনো সংখ্যা দিয়ে ভেবে নিলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আগে যেমন থিওরামটা আমি দেখালাম, এটাও সংখ্যা দিয়ে ভেবে নিই, যে কোনো একটা ইন্টিজার নেই, যে কোনো ইন্টিজার। এর জন্য যদি আমি একটা নিলাম ধর 3, তো 3-এর স্কোয়ার করতে চাইছি আমি। 3-এর স্কোয়ার করলে কত হয়? 9। তো 9কে আমরা লিখতেই পারি, 9কে আমরা লিখতে পারি 5 ইন্টু, আচ্ছা 5k প্লাস মাইনাস 5k অথবা 5k প্লাস মাইনাস 1। ঠিক আছে, তো প্রথম কথাটা 5 এর মাল্টিপল আকারে তো আমি লিখতে পারবো না, এটুকুনি শিওর। 9কে 5 এর কোনো কিছুর সঙ্গে 5 গুণ করে 9 আসে না, আসে? হ্যাঁ আসে না। তার মানে 5 এর মাল্টিপল 5k ফর্মে তো লিখতে পারবো না, এটা শিওর হলো। কিন্তু আমাকে শুধুমাত্র যে 5k ফর্মে লিখতে হবে এমন কোনো কথা নেই, আমার কাছে আরো দুটো ফর্ম আছে, 5k প্লাস 1 অথবা 5k মাইনাস 1। মাইনাস আমি যদি এখন এটাকে এরকম করি 5 × 2 মাইনাস 1 লিখতে পারি এটাকে। হ্যাঁ তার মানে তো এটা 10 মাইনাস 1 হলো। 10 - 1 কে আমরা 5 × 2 মাইনাস 1, তার মানে কোন ফর্মে লিখলাম? 5k মাইনাস 1 ফর্মে লিখলাম। ঠিক আছে, হ্যাঁ এখন যদি আমি 5-এর স্কোয়ার নিই, 5-এর স্কোয়ার, 5-এর স্কোয়ার মানে হচ্ছে 25, 25 মানে হচ্ছে 5 × 5, তার মানে 5k ফর্মে লিখতে পারছি এটাকে। যে কোনো মানে কিন্তু যে কোনো একটা ফর্মে লেখা যাবে। ঠিক আছে, দুটো ফর্মেও লেখা যেতে পারে কিন্তু খুব রেয়ার কেসে এটা করতে পারি। এখন আমি 9 স্কোয়ার নিচ্ছি। 9 স্কোয়ার মানে 81। ঠিক আছে, এক্সাম্পল গুলো চাইলে পাশাপাশি লিখে রাখতে পারিস, তাহলে ঠিক বুঝতে আছে সুবিধা হবে। 81, 81 মানে কত? তোর 80 প্লাস 1, এবার 80 মানে আবার কত? 5-এর মাল্টিপল আকারে লিখতে পারছি আমি তাকে, তাই তো? 5 × 16 = 80, তাহলে 5 × 16 প্লাস 1, তার মানে 5k প্লাস 1। যেখানে এখানে k হচ্ছে 2, এখানে k টা হচ্ছে 5, এখানে k টা হচ্ছে 16, এবং k গুলো দেখতে পাচ্ছি প্রত্যেকে ইন্টিজার। হুম বুঝে গেলো? তাহলে যে কোনো ইন্টিজার যদি নিই না কেন, আমি তো 3, 5, 9 দিয়ে দেখালাম, যে কোনো ইন্টিজারকে এইভাবে লেখা যাবে, যে কোনো একটা আর ফর্মে লেখা যাবে। ঠিক আছে, যে কোনো ইন্টিজারকে যে কোনো একটা ফর্মে লেখা আমি যাবে। হুম, তো সেটাকে এবার আমরা ইন জেনারেল প্রুফ করতে হবে। এরকম ভাবে তো আর সংখ্যা দিয়ে দেখালে হবে না, আমাদের প্রুফ যখন হবে তখন জিনিসটা ইন জেনারেল করতে হবে সবার জন্য, সেখানে কোনো এক্সাক্ট সংখ্যা দিয়ে হবে না। তো তার জন্য আমরা অ্যাপ্লাই করবো ডিভিশন অ্যালগোরিদম। ডিভিশন অ্যালগোরিদম দিয়ে জিনিসটাকে করতে হবে। তো আমরা যে কোনো ইন্টিজার যদি আমরা 5 দিয়ে ডিভাইড করা হয়, যে কোনো ইন্টিজারকে যদি 5 দিয়ে, যখন এই 5k প্লাস 1 আছে, তখন বুঝে নেবো যে তোর যে কোনো ইন্টিজারকে আমরা 5 দিয়ে ডিভিজিবল করে দেখতে হবে, 5 দিয়ে ডিভাইড করে দেখে নিতে হবে ব্যাপারটাকে। ঠিক আছে, ঠিক আছে তাহলে এখানে লিখি লেট, যে কোনো ইন্টিজার একটা ধরে নি, লেট a be any integer,
let a be any integer. Then by division algorithm, for a and আরেকটা সংখ্যা আমি নিয়ে নিচ্ছি হচ্ছে b, আরেকটা সংখ্যা কি নিচ্ছি b। আমরা কি ডিভিশন অ্যালগরিদম আগের দিন কি করেছিলাম একটু মনে করে নে। ডিভিশন অ্যালগরিদম করেছিলাম হচ্ছে এই a কে দিয়ে মানে a কে যদি b দিয়ে ডিভাইড করা হয় তাহলে আমরা পেয়েছিলাম কোশ্চেন যদি কিউ পায়, রিমাইন্ডার যদি r থাকে, তাহলে সেক্ষেত্রে a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর হয়েছিল। a ইকুয়ালস টু বি কিউ প্লাস আর, এটা ছিল ডিভিশন অ্যালগরিদম, যেখানে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন b। এই রিমাইন্ডারটা কখনোই যাকে দিয়ে ভাগ করছি ডিভাইজার অর্থাৎ b, b এর থেকে কিন্তু বড় হয়ে যাবে না, b বড় এর বা থেকে ছোট? বড় হবে না। ঠিক আছে, আমরা বিটাকে পজিটিভ ছিল ডিভিশন হ্যাঁ অ্যালগরিদম প্রথম কোশ্চেনে। তারপরে তুমি মড দিয়ে দেখি যে নেগেটিভ হলেও করা যাবে। কিন্তু ফর এ অ্যান্ড বি, ফর এ এবং বি এর উপর আমি যদি এই ডিভিশন অ্যালগরিদম লাগাই, ফর এ অ্যান্ড বি, বিটাকে আমি এখানে নেব 5। আমি কি বললাম, 5 দিয়ে ডিভাইড করবো, তাহলে বিটাকে আমি নিচ্ছি 5, এবং এটা কিন্তু অবভিয়াসলি গ্রেটার দ্যান 0। তাহলে দেয়ার এক্সিস্ট কি থাকবে, একটা দুটো ইন্টিজার পাবো, কিউ কমা আর বিলংস টু জেড। দেয়ার এক্সিস্ট ইন্টিজার্স কিউ কমা আর বিলংস টু জেড such that such that a equals to something bq plus r, যেখানে 0 less equals to or less than b, 0 less equals to less than b। তার মানে দিস ইমপ্লাইজ, এরকম যদি আবার হয় তাহলে a equals to bq মানে কি 5q plus r, যেখানে 0 less equals to or less than 5। তাহলে r এর যে ভ্যালু গুলো আমরা পাচ্ছি, তাহলে দ্যাট ইজ r এর যে ভ্যালু গুলো আমরা পাচ্ছি সেগুলো কি কি পাচ্ছি, 0 পাচ্ছি, 0 এর সঙ্গে ইকুয়াল আছে বলে 1 2 3 1 4। পাচ্ছি, 1 2 3 4 পাচ্ছি, 5 কিন্তু পাচ্ছি না, কারণ 5 এর আগেই লেস দেন আছে, 5 পর্যন্ত যাবে না, 5 এর আগেই শেষ হয়ে যাবে, 4 এই শেষ হয়ে যাবে। তো এইবার আমাদের চেক করতে হবে একটা ভ্যালুর জন্য কি কি হচ্ছে। তাহলে দেয়ার ফোর ফর r equals to 0, a equals to তার মানে কত 5q plus 0, that is equals to 5q। আর সেই ক্ষেত্রে দেয়ার ফোর a square equals to, in this case তাহলে আমরা a square equals to তাহলে কি পাচ্ছি, this implies a square equal to 5q মানে 5 square q square, তার মানে হচ্ছে 5 into 5q, তার মানে হচ্ছে 5 মানে 5q না 5q square, 5 into 5 তার মানে this is equals to 5k, where 5k 2 square। 5q square belongs to z। 5k ফর্মে লেখা গেল, হ্যাঁ লেখা গেল। ইন্টিজার ছিল। আবার যদি 8টা 0 না হয়ে 1 হয়, পরের সংখ্যাটা চলে আসে, 8টা যদি এখন 1 হয়ে যায় তখন কি হবে, 4 r equals to 1, a equals to কত, a equals to 5q plus 1, তাহলে দিস ইমপ্লাইজ a square equals to কত, দেখি a স্কোয়ারটাকে আমরা 5 ওইরকম তিনটে 5k অথবা 5k plus 1 5k minus 1 ফর্মে কোনোটাতে আসে কিনা, তার জন্য a স্কোয়ার করবো, তার মানে 5q plus 1 এর হোল স্কোয়ার করবো, তার মানে 25q স্কোয়ার, স্কোয়ার ভেঙে দেবো, প্লাস 10 কিউ, ঠিক আছে, a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা জাস্ট ব্রেক করছি, প্লাস 1। তাহলে সেখান থেকে প্রথম দুটো থেকে যদি 5 কমন নিই তাহলে 5q স্কোয়ার প্লাস 2q এসে যাচ্ছে, প্লাস 1 এসে যাচ্ছে। ও বোঝা গেল? এবার এটা তো আচ্ছা, এটাকে যে আমরা কে ধরছি, আগেরটাকেও তো আমরা কে ধরেছি, তাহলে ওইটা অসুবিধা হবে না? না, কোনো অসুবিধা হবে না, বিকজ এটা কেস গুলো আলাদা। আমাকে বলেছে হয় এই ফর্মে, নয়তো এই ফর্মে, নয়তো ওই ফর্মে লেখা যাবে।
5k অথবা 5k প্লাস 1 অথবা 5k মাইনাস 1। তো আমি দেখাতে চাচ্ছি যে 5k ফর্মে লেখা যাচ্ছে যেখানে k টা এরকম, 5k প্লাস 1 ফর্মে লেখা যাচ্ছে যেখানে k টা এরকম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এবার কেউ যদি বলে ওখানে অন্য কিছু ধরবে তার জন্য কেউ কিছু অসুবিধা নেই, অ্যান্সারের সময় তাহলে আবার লিখতে হবে। হ্যাঁ না ঠিক আছে। যেহেতু এখানে কেসগুলো ইন্ডিপেন্ডেন্ট ওই জন্য আমার কিন্তু কোনো অসুবিধা নেই, ওইখানে যে 5k পেয়েছি বলে সেই কেসের সঙ্গে কিন্তু এখানে কোনো রিলেশন নেই। হুম। আচ্ছা, আর ইকুয়ালস টু 1 এর জন্য হয়ে গেল 5k প্লাস 1, তারপর দেখি কার জন্য কি হয়। পাঁচটাই দেখাতে হবে। ফর আর ইকুয়ালস টু 2, a ইকুয়ালস টু 5q প্লাস 2, and in this case তাহলে a square equals to 5q প্লাস 2 এর হোল স্কোয়ার ব্রেক কর, 25q স্কোয়ার 4 প্লাস 5 দুগুনি 10, 10 দুগুনি 20, কিউ প্লাস 4। এটাকে আমি এইভাবে লিখতে পারি 25q স্কোয়ার প্লাস 20q প্লাস 5, চারটাকে আমি প্লাস 5 করলাম মাইনাস 1 করলাম, প্যাটার্ন চলে এসছে কিন্তু। তাহলে 5 20 এখানে এটা 5 হুম, কমন যাবে +1। তাহলে এটা আবার 5k মাইনাস 1 ফর্মে চলে এলো। হ্যাঁ। এগুলো সবাই 5 4 1, এরা ইন্টিজার, কিউটা ইন্টিজার, ফলে কিউ স্কয়ার কিউ এগুলো সবাই ইন্টিজার, ফলে হ্যাঁ। এক্সপ্রেশনটা পুরোটাই ইন্টিজার। নেক্সট এর ভ্যালু, আর এর ভ্যালু 3 নেবো আর 4 নেবো। আর এর ভ্যালু 3 নিলে কি হয় দেখা যাক। এই ইকুয়াল তার মানে 5q প্লাস 3, and in this case a square equals to হচ্ছে 5q প্লাস 3 তার হোল স্কোয়ার। তার মানে 25q স্কোয়ার প্লাস 3 5 15 দুগুনি 30q প্লাস 9। ঠিক আছে, তার মানে 25q স্কোয়ার প্লাস 30q, তাহলে 10 মাইনাস 1 করতে পারি 9টাকে। 5k -1 ফর্মে আসবে। হুম, ঠিক আছে, ওই তিনটে ফর্মের বাইরে কোনো কিছু লেখা যাবে না, কারণ আমি এখন বলতে পারি এটা 5k প্লাস 9 ফর্মে আসছে, কিন্তু আমাকে পরীক্ষায় সেটা লিখতে বলছে না, কোয়েশ্চেনে সেটা চাইছে না। এটাকে যদি ফার্স্ট ফর্মে নিই তাহলে 5k প্লাস 9 চলে আসছে, কিন্তু 9টাকে তো আমি আরো সিম্পলিফাই করে আনতে হবে, তবে গিয়ে বোঝা যাবে, ইন্ডিপেন্ডেন্টলি বললে হবে না। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্টলি তুমি বললে মানে তো অনেকগুলোই বলা যাবে, আমাকে ঠিক দেখতে হবে যে একদম 9 এর সিম্পলেস্ট ফর্মে আনতে হবে। 5k -1, এবারে কি 4 হুম, 5q স্কোয়ার প্লাস 6q +2 প্লাস 2 বিলংস টু জেড, ইন্টিজার এটা। আর লাস্ট একটাই বাকি আছে, ওটা অবভিয়াসলি দেখে মনে হচ্ছে তার মানে 5k প্লাস 1 ফর্মে আসবে, কারণ k মাইনাস 1 ফর্মে দুবার এসে গেছে। হ্যাঁ। এবার দেখি k প্লাস 1 এ কে আসে। আচ্ছা, দেখতে কত হবে, 4 r ইকুয়ালস টু 4, তাহলে 5q প্লাস 4, হ্যাঁ। আবার 5q প্লাস 4 মানে হচ্ছে, তাহলে স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছে হচ্ছে 5q প্লাস 4 এর হোল স্কোয়ার, তাহলে দিস ইকুয়ালস টু 5q মানে হচ্ছে তোর 25q স্কোয়ার প্লাস 40, 5k +1 ফর্মে আসবে। হুম, প্লাস 16, তার মানে হচ্ছে
16টাকে 15 প্লাস 1 যদি লিখি তাহলে একবারই করি, তাহলে 5 কিউ স্কোয়ার প্লাস 5 × 8 = 40 কিউ প্লাস 15 লিখছি এটাকে, 15 প্লাস 1, তাহলে 15 করলে 3 চলে আসছে আর প্লাস 1 চলে আসছে, তাহলে 5k+1। where বোঝা গেছে? হ্যাঁ তাহলে লিখতে হবে therefore এটা স্কোয়ার করেই বার করলাম, তাই স্কোয়ার অফ এনি ইন্টিজার এরকম ভাবে লিখ, সিন্স a belongs to z is arbitrary, a belongs to z is arbitrary, এটা কমা দিয়ে লিখতে পারি। তার মানে একটা আরবিট্রারি ইন্টিজার নিয়ে সেটাকে যদি 5k+1 5k+1 ফর্মে লিখতে পারি তার স্কোয়ারটাকে, তার মানে যে কোনো ইন্টিজার স্কোয়ারকে এইভাবে লেখা যাবে। একটা আরবিট্রারি জিনিসের স্কোয়ারকে যদি এভাবে লেখা যায় তাহলে যে কোনো ইন্টিজারকে এইভাবে লেখা যাবে। তাহলে therefore কমা দিয়ে লিখ, তাহলে স্কোয়ার অফ any integer can be expressed in the form 5k or 5k+1 or 5k-1, একবারে লিখতে পারি সেখানে +-1। কোয়েশ্চেনে যেভাবে দিয়েছে সেভাবে লিখে দিলাম। ক্লিয়ার অঙ্কটা? হ্যাঁ এরপরেও পরের যে প্রবলেমটা সেটা হোমওয়ার্ক, পরের প্রবলেমটা দেখলেই বোঝা যাবে। হোমওয়ার্কটা কোয়েশ্চেনটা একবার জাস্ট পড়। ওটা বলছে prove that the square of any integer is of the form 3k or 3k+1। 3k+1 না মাইনাস দুটোই দিয়েছে? না না জাস্ট একটা 3k+1। 3k প্লাস মাইনাস নেই, তাই তো? আচ্ছা, সেটাও করলে আমরা বুঝতে পারবো শুধুমাত্র 3k অথবা 3k+1 ফর্মে এক্সপ্রেস করা যাবে। ঠিক আছে, এটা করে দেখতে হবে এবং এটা একইভাবে করতে হবে, ওই জন্য আমি আর করছি না। তাহলে স্কোয়ার অফ এনি ইন্টিজার is of the form is of the form 3k or 3k+1। 3k or 3k+1, এটা কিন্তু একটা ইন্টিজার। ঠিক আছে, তো এটা হোমওয়ার্ক একইভাবে করতে হবে। এখানে আমরা দেখবো যে -1 ফর্মটা আসবে না। যা উপরে যেভাবে করেছি সেভাবে করে গেলে উপরে যেমন প্লাস মাইনাস আসছে অল্টারনেটিভ ভাবে, ঠিক আছে, কিন্তু সেটা এখানে দেখবো প্লাসই আসবে, মাইনাসটা আসবে না। পরেরটা তারপর এটা বলেছে prove that the cube of any integer prove that the cube of any integer is of the form is of the form 9k or or 9k+-1। 9k or 9k+-1। ঠিক আছে, এখানে কে এটা কিন্তু একটা ইন্টিজার, ইন্টিজার কে ইন্টিজার। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, আমার কাছে এটা লেখা আছে, সেটা হচ্ছে 2014 এসেছে, হ্যাঁ তারপরেও এসেছে অনেক প্রবলেম। হুম, তো কি করবো, নিয়ম একই, কিউব করতে হবে। আগেরবার স্কোয়ার করে দেখেছি, এটা নিয়ম, এটা তো ইয়ে করতে হবে, কি করতে হবে, কিউব করে দেখতে হবে।
ওকে, কিন্তু কিউব তো করবো ঠিক আছে মানছি, কিন্তু প্রবলেমটা হচ্ছে এখানে 9k প্লাস মাইনাস 1 আছে। তার মানে আমি যদি এটা 5 এর ফর্মে এক্সপ্রেস করতে চাই, মানে 5 এর মতো করে করতে চাই, আমাকে কতগুলো করতে হবে? 5এই অতগুলো করতে হয়েছে। টোটাল 9টা 0 1 2 3 4 5 6 7 8 9 7 8 অবধি 8 অব্দি করতে হবে, 0 থেকে 8 পর্যন্ত সব করতে হবে, এবং তার উপর আবার কিউব। তার মানে এটা খাটনি হয়ে যাবে অনেকটা, ঠিক হ্যাঁ আছে? এটা 14তে। তাই আমি এখানে একটা জিনিস করাচ্ছি, সেভাবে কর, তাতে আমরা 3 এর মাধ্যমে আনবো, 3 এর মাধ্যমে, 3 দিয়ে, আচ্ছা 3 দিয়ে ডিভিজিবল ধরে করব, তাহলে সেক্ষেত্রে আমার শুধুমাত্র 0 1 2 দিয়ে করলেই হয়ে যাবে। হয়ে যাবে। এবং তাতেই দেখে নেবো যে আমার ওটা তো চলে আসছে হচ্ছে 9 এর মাল্টিপল আকারে, এই ফর্মে চলে আসছে। ঠিক আছে। ওকে, করে করি জিনিসটাকে, নাহলে এবার একান্ত এগুলো যদি ভুলে যায় থাকে কেউ, তো সেক্ষেত্রে করবে বসে বসে 0 থেকে 8 পর্যন্ত, তাতে কোনো অসুবিধা নেই, একই রকম অ্যান্সার আসবে, ঠিক আছে? হুম তো আমি একটা method তো এভাবে দেখালাম 5 এর ক্ষেত্রে, কিন্তু এটা আমি অন্যভাবে দেখাচ্ছি কি করে শর্ট করে করা যায়, সেটা অনেক বেশি ছোট হয়ে যাবে, ঠিক আছে? এবং দুটোই অ্যাপ্লিকেবল। যদি এটা মনে না থাকে তবে ভেঙে ভেঙে করবে। ভাঙার নিয়ম তো দেখিয়ে দিয়েছি কি করে করতে হবে। আমরা এখানে 3 এর উপর অ্যাপ্লাই করছি, ঠিক আছে? লেট এ বি এনি ইন্টিজার, a b any integer. Now by division algorithm, a b any integer, now by division algorithm, হুম for a belongs to, মানে a belongs to দরকার নেই, a and b, ঠিক আছে? এই বিটার উপর সব নির্ভর করছে। বিটাকে যদি আমি 9 ধরি তাহলে কিন্তু আমাকে ওই 9টা করতে হবে 0 থেকে 8 পর্যন্ত, আর বিটাকে যদি আমি 3 ধরি তাহলে 3টা করতে হবে 0 1 2। 3 2 করে দেখি, গ্রেটার দেন 0, এটা এখানে পজিটিভ, তার মানে দেয়ার এক্সিস্ট একটা কিউ কমা আর বিলংস টু জেড, দুটো ইউনিক ইন্টিজার্স পাবো, such that a equals to কি হবে, বি কিউ প্লাস আর, হ্যাঁ যেখানে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন বি, প্লিজ বি। তার মানে a ইকুয়ালস টু, তার মানে 3 কিউ প্লাস আর, যেখানে 0 লেস ইকুয়ালস টু আর লেস দেন 3, হ্যাঁ তার মানে সেখানে দ্যাট ইজ আর এর ভ্যালু, তার মানে কি কি আসছে, আর এর ভ্যালু তার মানে চলে আসছে হচ্ছে আমার কাছে 0 1 আর 2। তো এরকম অবস্থায় আমি যদি এখন আর এর ভ্যালু গুলো নিই, ফর আর ইকুয়ালস টু 0, a equals to তার মানে কত, 3q plus 0, that is equals to 3q, and হ্যাঁ in this আমাকে কিউব বার করতে বলেছে, আগেরটা স্কোয়ার বলেছিল তাই স্কোয়ার করেছি, মানে কিউব বার করতে বলেছে, তো কিউব করলে আমরা কি পেয়ে যাচ্ছি, 27 কিউ 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 27 কিউ, এবং 27 কে আমি 9 ইন্টু 3 কিউ কিউব লিখতে পারি, হুম তারপরে 9 কে লিখতে পারি, হুম where k equals to 3q ইন্টিজার cube ঠিক কিউ। belongs to z। 9 কে ফর্মটা আসলো। হ্যাঁ আচ্ছা, এবার আমি দেখে নেবো ওয়ান +1, তাহলে +1 এর জন্য কি আসে সেটা দেখবো। ফর r equals to 1, 3q plus 1, this implies a cube, তার মানে 3 এর কিউব, কিউ এর কিউব, প্লাস 3 ইন্টু 3 স্কোয়ার, কিউ স্কোয়ার ইন্টু 1, প্লাস নর্মাল a প্লাস বি হোল কিউবের ফর্মুলা ফেলে যাচ্ছে, আর কিছুই না, 3 হ্যাঁ ইন্টু 3q ইন্টু 1 স্কোয়ার,
প্লাস 1 কিউব, তার মানে 27 কিউ কিউব প্লাস 27 কিউ স্কোয়ার প্লাস 9 কিউ প্লাস 1। প্রথম তিনটে টার্ম থেকে 9 কমন নেই, তাহলে 3 কিউ কিউব প্লাস 3 কিউ স্কোয়ার প্লাস কিউ প্লাস 1। 9k প্লাস 1 ফর্মে আসলো, এটা কিন্তু এটা 9, ঠিক আছে? where q equals to 3q cube plus 3q square belongs to z। হ্যাঁ লাস্ট দেখবো -1 প্যাটার্নে আসছে কিনা ফর আর ইকুয়ালস টু 2। তাহলে a সমান 3q plus 2, and in this case এই কিউব যদি করি তাহলে আমরা চলে আসছে হচ্ছে 3q plus 2 এর হোল কিউব, 3q কিউ কিউব প্লাস 3 স্কোয়ার, 3 into 3 square q square into 2 plus 3 into 3q into 2 square plus 2 কিউব, তার মানে এটা 27 কিউ কিউব প্লাস 27 কিউ 27 না 54, তাই তো? হ্যাঁ প্লাস কত 4 নং 36 কিউ প্লাস এখানে এটা হচ্ছে 8, যেটাকে আমি 9 - 1 ফর্মে লিখতে পারি। হুম এর প্রথম দুটো থেকে আমি কমন নিয়ে নিতে পারি, 9 কমন যে চলে যাচ্ছে, তাহলে 9 কমন নিলে 3 কিউ কিউব 6 6q কিউ স্কোয়ার প্লাস 4q প্লাস 1 মাইনাস 1। -1, তাহলে 9k - 1। তাহলে এটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু খুব সহজে 10টা করতে হবে না, 9টা করতে হবে না, 3টা থেকে কাজ মিটে যাবে। Where এবং 9 দিয়ে করলে সংখ্যাগুলো বড় বড় আসবে, কিন্তু 9 কিউব আসবে, তখন তার কিউব করতে হবে কিন্তু। হ্যাঁ এটা মনে অসম্ভব। রাখাটা অনেক বেশি সুবিধাজনক। Where k equals to 3q cube plus 6q square plus 4q plus 1 belongs to z। Since a belongs to z is arbitrary, তো সেই রেসপেক্টে আমরা কি বলতে পারি, কমা দিয়ে লিখতে হবে any integer বা cube of any integer, cube of any integer can be expressed in the form of 9k on 9k plus minus 1। তাহলে এই টাইপের যে কোনো অঙ্ক দিলে এবার পারা যাবে।